আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাফসীর শুরু করছি সূরা আল বুরুজ থেকে। কোরআনে পাকের 85 নম্বর এই সূরাটি, এবং এতে রয়েছে 22টি আয়াত, এবং সূরাটা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে বা মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনীতে সাহাবায়ে কেরামকে নিয়ে দাওয়াতি কাজের মধ্যে অনেক বাধা বিপত্তির প্রাচীর মোকাবিলা করতে হচ্ছে এবং কাফেরদের অত্যাচার বেড়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলা ওই সময়ে এই সূরাটাকে নাজিল করলেন এই মেসেজ দেওয়ার জন্য যে যারা যুগে যুগে দ্বীনের জন্য এগিয়ে এসেছে, দ্বীনের কাজ করেছে, তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের উপরে নির্যাতন নেমে এসেছে। এটা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটেনি, প্রত্যেক নবীর যুগেই এমনটি হয়েছে, যাতে করে যারা এই নির্যাতনের শিকার হয়ে যায় তাদের কাছে আল্লাহ তাআলার কি অপরিসীম মর্যাদা অপেক্ষা করছে, সম্মান, কি বিশাল নিয়ামতের পুরস্কার তাদের সামনে অপেক্ষা করছে, সেই সুসংবাদ দিয়ে তাদেরকে মানসিকভাবে মজবুত করে রাখা। এবং পাশাপাশি এই সূরার শেষ অংশে যারা এই দ্বীনের দুশমনি করে, আল্লাহওয়ালা লোকদেরকে কষ্ট দেয়, তাদেরকে নির্যাতনের শিকার করে ফেলে, তাদের কি কঠিন শাস্তি হবে, আল্লাহ তাআলা তাদের প্রতি কীরকম কঠিন হয়ে আসেন সে কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তাদের জন্য। ওই সময় মুসলমানদের জন্য এরকম মেসেজের দরকার ছিল মক্কি জিন্দেগিতে, যাতে করে তাদের উৎসাহ থেমে না যায়, তারা উদ্দীপনা হারিয়ে না ফেলেন এবং তারা ব্যর্থ এবং অসহায় হয়ে না পড়েন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেন। কিভাবে আল্লাহ তাআলা মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসলেও শেষতক দ্বীনের বিজয় দান করেন, এই দ্বীন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় কিছু লোকের ত্যাগ এবং কোরবানির কারণে। এভাবেই ইসলামকে আল্লাহ তাআলা জিন্দা করেন। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ, সেই মেসেজ এই সূরাতে রয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরা আল বুরুজ, এবং এই সূরার 3 নম্বর শব্দে এই কথাটা প্রথম আয়াতেই আছে, ওয়াস-সামাই যাতিল বুরুজ। বুরুজ শব্দের অর্থ কি আমরা আসছি। অ্যাজ ইউজুয়াল আল্লাহ তাআলা কসম করছেন, আকাশের কসম কয়েকবারই করেছেন। ওয়াস-সামাই, এই কথাটার কসম, ওয়াশ-শামসি ওয়াল কমরের কসম, ওয়াল-লাইল ওয়ান-নাহারের কসম, ওয়াদ-দুহার কসম, বিভিন্ন সময়ের কসম, বিভিন্ন সৃষ্টির কসম করে আল্লাহ তাআলা শুরু করেছেন। এবং কেন আল্লাহ তাআলা সৃষ্টির কসমগুলো করেন, যে যিনি বিশাল সৃষ্টির সৃষ্টিকর্তা, আসলে কসম তো তার দিকেই যায়। মানুষের দৃষ্টি সৃষ্টির দিকে নিয়ে এই সৃষ্টিকর্তার দিকে নেওয়া হচ্ছে উদ্দেশ্য। আকাশ তো মাখলুক, কিন্তু কত বড় মাখলুক, কত বড় সৃষ্টি, তার পাওয়ার কত, এত বিশাল আকাশ ছাদের মতো আছে, একটা পিলারও নাই, বেগাইরে আমাদিন তারাও নাহা। দেখা যায় এই আকাশ মনে করে দেয় আমাদেরকে আকাশের সৃষ্টিকর্তার কীরকম পাওয়ার আছে। এই জন্য আমরা সৃষ্টি পর্যন্ত শেষ হয়ে যাই, দুনিয়া সব মানুষের সৃষ্টি দেখে, কিন্তু সৃষ্টিকর্তার দিকে সবাই যায় না। এই জন্য মনে পড়ে রাবেয়া আল বসরিয়া রাদিয়াল্লাহু আনহার কথা, যে উনি যখন আল্লাহ তাআলার সঙ্গে তাহাজ্জুদে লিপ্ত আছেন, তখন ওনার এক আত্মীয় বললেন, রাবেয়া ঘরেই বসে থাকলা, দেখো পূর্ণিমার চাঁদ কত সুন্দর, একটু বাইরে দেখো না। তখন তিনি বললেন, আমি তো পূর্ণিমার চাঁদের সৃষ্টিকর্তার সঙ্গে ব্যস্ত আছি। ঠিক কিনা? তাহলে সৃষ্টি তো সবাই দেখে, একটা ফুল সুন্দর সবাই দেখে, কাফের মুসলিম সবাই দেখে, সুন্দর জিনিস সবার কাছে আকর্ষণীয় লাগে। আপনার সাইট সিইংয়ে যায়, পাহাড় দেখতে যায়, উপত্যকা দেখতে যায়, সমুদ্র সৈকতে ভ্রমণ করতে যায়, এটা তো সবারই ভালো লাগে। কিন্তু যে ইমানদার সেই সৃষ্টি আর দেখে, আর সৃষ্টিকর্তার কথা চিন্তা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টির কথা মনে করিয়ে দিয়ে, বিশাল সৃষ্টির কথা মনে করিয়ে দিয়ে, সেই বিশাল সৃষ্টিকর্তার কথাই আমাদেরকে মনে করিয়ে দেন। যদিও কসমটা সৃষ্টির জন্য হচ্ছে শব্দটা, কিন্তু ইনডাইরেক্টলি আল্লাহ তাআলার কুদরতের কথাই আসছে। যিনি এই আকাশের কসম করে বলছি, যে আকাশ যাতিল বুরুজ, যে আকাশে অনেকগুলো বুরুজ রয়েছে। বুরুজগুলো কী জিনিস?
মেজরিটি তাফসিরে একাধিক কথা এসেছে। মেজরিটি তাফসিরে এসেছে আই রাতের নুজুম, আকাশে যে তারকাগুলো রয়েছে তারা, এই তারাওয়ালা আকাশের কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এই যে তারকাগুলো আছে এগুলো গ্রহ নক্ষত্র, এগুলো শলাকা, আগুনের শলাকার মতো, এগুলোর অনেক রকমের, সবগুলো গ্রহ নক্ষত্র সব তারা একরকম না। এই তারার অনেক ফাংশন আছে। কোন কোন তারা হচ্ছে সৌন্দর্য পৃথিবীর জন্য, জিনাতান। কোন কোন তারাকে আল্লাহ তাআলা ব্যবহার করেন অগ্নি শলাকা হিসাবে। ইবলিস আর তার সঙ্গপাঙ্গকে যখন ফেরেশতাদের পরামর্শ, সলা পরামর্শ শুনতে যায়, আগাম কোনো খবর আনতে যায় পৃথিবীতে ঘটবে, সেটা থামানোর জন্য ব্যবহার করেন। কোনোটা এক একটা গ্রহ নক্ষত্রের এক একটা ফাংশন আছে। এখন তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে এক এক নক্ষত্রে কোনো নক্ষত্রে জীবন আছে কিনা, এগুলো আবিষ্কার করার চেষ্টা করছে। তাহলে যাই হোক, সবগুলোই বুরুজ, যে বিভিন্ন রকমের এই বুরুজ, যদিও বুর্জ মানে হলো টাওয়ার, এক একটা এটা বড় বড় টাওয়ারের মতো, বা কোনো অর্থে এসেছে প্যালেস। যাই হোক, মেইনলি এই বুরুজ হচ্ছে তারকাসমূহ, তারকা খচিত এই সুন্দর আকাশের কসম করে আল্লাহ তাআলা বলছেন। আরেকটা বিষয়ের কসম করছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, যে দিনের ওয়াদা করা হয়েছে সেই দিনের কসম করে বলছি। কোন দিনের ওয়াদা করেছেন? ইয়াউমুল কিয়ামাহ, শেষ দিবস, কিয়ামতের দিনের কথা। সেই দিনের কসম করে আল্লাহ তাআলা বলছেন। তারপরে ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, সাক্ষী এবং যেই জিনিসের সাক্ষী দেওয়া হয়, এই দুইটারও কসম করে বলছি। সাক্ষী কী জিনিস আর কোন জিনিসের সাক্ষী দেওয়া হচ্ছে, এই অনেক হাদিস এসেছে, অনেক তাফসির এসেছে এই আয়াত প্রসঙ্গে। কোন রিওয়ায়েতে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং অনেক সাহাবীরা বলেছেন, আশ-শাহিদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হচ্ছে সাক্ষী। ওয়াল মাশহুদ ইয়াউম আরাফা, আর আরাফাতের দিন হচ্ছে মাশহুদ, সাক্ষী দিন, সাক্ষ্যের দিন, অর্থাৎ সাক্ষ্যের বিষয়। একটা হাদিস বর্ণনা হয়েছে তিরমিজিতে, আল ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামা ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউম আরাফা ওয়া শাহিদ ইয়াউমুল জুমআহ। কোন রিওয়ায়াতে আসছে যে ইয়াউমুল মাউউদ হচ্ছে কিয়ামতের দিন, আর ইয়াউম মাশহুদ হচ্ছে আরাফাতের দিন, আর শাহিদ হচ্ছে জুমার দিন। আবার কোন রিওয়ায়াতে আসছে যে না, ওয়া কাযালিকা সাইরুল আইয়ামি ওয়াল লায়ালি। ইমাম কুরতুবী বলেন যে আসলে সব দিনগুলোই হচ্ছে সাক্ষী, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত্রি আমাদের আমলের সাক্ষী। এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, আবু নাঈম হেলিয়াতে উল্লেখ করেছেন, লাইসা মিন ইয়াউমিন ইয়াতি আলাল আবদি ইল্লা ইউনাদা ফীহি। যখনই নতুন একটা দিন আমাদের জীবনে আসে, তখন একটি আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, একটা ডাক আসে আমাদের প্রতি, ইয়া ইবনে আদম আনা খালকুন জাদীদ। দিনটা বলে, হে বনি আদম, আমি একটি নতুন সৃষ্টি, নতুন দিন তোমার জীবনে এসেছি। আমি আর কোনো দিন ছিলাম না, আজকের দিনটাই নতুন দিন, তাই না? আজকের দিনটা যে পেরিয়ে গেছে, এটা আগে ছিল না। আর আগামীকালকে যে দিনটা আসবে সেটা আরেকটা নতুন দিন, এটা আর কোনো দিন আসবে না। দিন বলে ডেকে আমাদেরকে, ওয়া আনা ফীমা তা'মালু আলাইকা শাহীদ, তুমি যা কিছু করছো আমি এটার সাক্ষী হয়ে থাকবো তোমার আমলের। ফা'মাল ফিয়া খাইরান আশহাদু লাকা বিহি গাদিন, তুমি আমাকে ব্যবহার করে, এই দিনটাকে ব্যবহার করে অনেক ভালো আমল করো, আমি তোমার ভালো আমলের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেব। ফাইনি লাউ কাদ মাদাইতু লাম তারানি আবাদান, আমি যদি চলে যাই আর আমি কোনো দিন ফেরত আসবো না। যে দিন চলে গেছে সে দিনটা কি আবার ফেরত আসে? কোনো দিন আসে না। ওয়া ইয়াকুলু লাইলু মিসলা যালিক, রাতটাও এভাবে ডেকে বলেন, প্রত্যেকটি নতুন রাত বলে, প্রত্যেকটি রাত বলে আমি তোমার জীবনের একটি নতুন রাত, এই রাতে কি পরিমাণ আমল করবে, নেক আমল, তার সাক্ষী হয়ে থাকবো আমি, আর কি পরিমাণ গুনাহ করবে সেটারও আমি সাক্ষী হয়ে থাকবো। কাজে শাহেদ হচ্ছে জামানা, শাহেদ হচ্ছে দিন এবং রাত, এটাও রিওয়ায়াত আসছে। আর মাশহুদ যে কিয়ামতের দিন, সে কথা অন্য আয়াতে পাওয়া যায়, যালিকা ইয়াউমুন মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ। এই কিয়ামতের দিন প্রসঙ্গে অন্য সূরায় আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, এই দিন সমস্ত মানুষকে জমা করা হবে হাসরের ময়দানে, এই দিন
সবার সামনে সবাইকে হাজির করে তাদের সাক্ষী নেওয়া হবে, তাদের সাক্ষ্য প্রদান করা হবে। এরপরে আবার কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে সাক্ষী শাহেদ হচ্ছেন আল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষী। আমরা কি কাজ করি সব আল্লাহ তাআলা দেখেন, তিনি সাক্ষী থাকেন। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকে সে কথা বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তুমি গুনাহ করেছো, কেউ দেখে নাই, আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যথেষ্ট। আবার কোনো কোনো আয়াতে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী। সেটা কেমন? অন্য আয়াতে এসেছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। তখন সেদিনটি কেমন হবে যেদিন প্রত্যেকটি উম্মতের জন্য সাক্ষী নিয়ে আসব নবীদেরকে, আর এই উম্মতের সাক্ষী হিসাবে আপনাকে নিয়ে আসব। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনাকে শাহেদ সাক্ষী হিসাবে পাঠিয়েছি, সুসংবাদ দানকারী হিসাবে পাঠিয়েছি, আর সাবধানকারী হিসাবে পাঠিয়েছি। তাহলে তিনিও সাক্ষী, তিনি আমাদের কাছে শাহাদাতুল হক করেছেন, তিনি হক পৌঁছে গিয়ে আল্লাহর কাছে সাক্ষী হয়ে গিয়েছেন। আল্লাহ হাল বাল্লাগতু আল্লাহুম্মা ফাশহাদ। এরপরে আরও রেওয়ায়েত এসছে, আশ-শাহিদু আল ইনসান, প্রত্যেকটি মানুষই তার আমলের সাক্ষী হবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমাদের আমলনামা হাতে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার হিসাব নাও তো দেখি কেমন লাগে, আমি যে টার পাবো কী কী গুনাহ করেছি, আমি আমার গুনাহ সাক্ষী হয়ে আসি, ভুলে গেছে নাকি? এখন ভুললে কিয়ামতের দিন ভুলবো না, আল্লাহ তাআলা সব মনে করিয়ে দেবেন। কাজে প্রত্যেকটি মানুষই সাক্ষী হতে পারে। কোনো কোনো রেওয়ায়েতে এসছে এমনকি আমরা নিজেরা সাক্ষী নয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা গুনাহ করলে। জিহ্বা দিয়ে কী গুনাহ করেছে, জিহ্বা তার সাক্ষী দিবে। চোখ দিয়ে কী গুনাহ করেছে, চোখ তার সাক্ষী দিবে। হাত দিয়ে কী গুনাহ করেছে, হাতও সাক্ষী দিবে। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, গুনাহগারদের বিরুদ্ধে তাদের জবান, তাদের নিজস্ব কথা, কণ্ঠ, তাদের হাত, তাদের পা, তাদের কোনো কোনো জায়গায় চামড়ার কথাও পর্যন্ত আসছে, যা কিছু তারা আমল করেছে। এমনকি এই যে টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, এগুলো আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ ইয়াশহাদুল মালু আলা সাহিবিহি ওয়াল আরদু বিমা উমিলা আলাইহা। মানুষ যে মাল কামাই করে, খরচ করে, এই মালও সাক্ষী দিবে অপকর্মে খরচ করেছে না ভালো কাজে খরচ করেছে, হালাল তরিকায় আয় করেছে না হারাম তরিকায় আয় করেছে। আর যে জমিনে বসে গুনাহ করেছে, জমিনও সাক্ষী দিবে যে ওই জায়গায় বসে আল্লাহ সেই গুনাহ করেছিল। আর একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ইন্না হাদাল মাল খাদিরুন হুলু। হে লোকেরা, মাল, দৌলত, টাকা পয়সা, এটা অত্যন্ত সবুজ শ্যামল, খুবই আকর্ষণীয়, খুব মিষ্টি লাগে। কি বলেন, টাকা পয়সা হাতে আসলে খুব আকর্ষণ লাগে না? খুব আকর্ষণ লাগে। ওয়া নি'মা সাহিবুল মুসলিম হুয়া লিমান আ'তা মিনহুল মিসকিন ওয়াল ইয়াতীম ওয়া ইবনাস সাবিল। আর সেই ব্যক্তি উত্তম মুসলিম, যে ব্যক্তি মাল যখন তার হাতে আসে তখন সে মিসকিন, ইয়েতিম, অসহায় লোকগুলোকে ভালো করে সাহায্য সহযোগিতা করে। সেই ব্যক্তি মালকে তার সাক্ষী বানিয়ে ফেলে, কোন রাস্তায় খরচ করেছে। আল্লাহ মাল তো দিয়েছিলেন, আপনার মাল পেয়ে সে সাংঘাতিক দানশীল ছিল, বিপদে আপদে অসহায় মানুষকে দিনের কাজে সাংঘাতিকভাবে খয়রাত করেছে, খরচ করেছে। আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাহু মান ইয়াখুযুহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা ওয়া ইয়াকুনু আলাইহি শাহীদান ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের মালকে তাসাররুফ করে, অন্যের সম্পত্তিকে পকেটস্থ করে, হারাম তরিকায় ইনকাম করে, সেই ব্যক্তির অবস্থা হচ্ছে এই, যে ব্যক্তি খায় কিন্তু কোনোদিন তার পেট ভরে না। বলেন যে লোভী লোকগুলো হারাম তরিকায় মাল উপার্জন করে, তাদেরকে কোনোদিন বলতে শুনেছেন, যথেষ্ট হয়ে গেছে, আমার আর মাল না হলেও চলবে? মাঝে মধ্যে বোধহয় বলে, এটা মুখের কথা, অন্তরের কথা কি তা? অন্তরে আরও চাই চাই, পাই পাই, আরও চেষ্টা, এটাই কথা। পেট ভরে না কোনো দিন লোভী লোকদের,
যারা হারাম তরিকায় ইনকাম করে বিশেষ করে, কিন্তু এই মাল তার জন্য একদিন সাক্ষী হয়ে যাবে। অন্য একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়ছিলেন, এই সূরা আরেকটি আয়াত সূরা জিলজালের মধ্যে, সূরা জালজালার মধ্যে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই মাটি এই জমিন তার খবর টবর সব বলে দেবে। তখন তিনি জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো মাটি কি খবর বলবে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, যে এই জমিনের পৃষ্ঠে বসবাস করে কোন জায়গায় কোন গুনাহ করেছে সব খবর আল্লাহ তাআলার কাছে বলে দিবে সাক্ষী হিসাবে। তাকুলু আমেলা ইয়াউমা কাযা 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 কাযা, এই আমল অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় করেছে আল্লাহ, মাটি সব বলে দেবে। ফাহাদিহি আখবারুহা, এইটা হচ্ছে জমিনের খবরের কাহিনী। এরপরে আমরা আসি যে পরবর্তী কসম টসম করলেন, কয়টা কসম করলেন আল্লাহ তাআলা এখানে? প্রথমে আসমানের কসম করলেন, যে বুরুজওয়ালা আসমানগুলোর কসম 1 নম্বর। 2 নম্বর ইয়াউমে মাউদ, কিয়ামতের দিনের কসম করলেন। আর 3 নম্বরে শাহিদ এবং মাশহুদ, সাক্ষী এবং যার বিরুদ্ধে বা পক্ষে যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয় তার অনেকগুলো তাফসীর শুনলেন। এই 3টা কসম করে এবার আল্লাহ তাআলা আসল বিষয়টা বলছেন। কসমটা হচ্ছে এই আসল বিষয়টা বলার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করা, যে কত গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শুনো। আপনি যদি বলেন আল্লাহর কসম বলছি, তখন আপনি কি করবেন? কি বলে আল্লাহর কসম দিয়ে কথাটা শুনি। তাহলে কসমটা কেন বলে? যে কসমের পরের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই পরের কথাটা হচ্ছে এই কসমের পরে, কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদওয়ালারা ধ্বংস হয়ে গেল, হালাক হয়ে গেল। উখদুদ মানে পরীক্ষা, অর্থাৎ পরীক্ষাকে আরো সহজ বাংলায় কি বলা যায়? গর্তের মতো। গর্ত বললেও পুরো আদায় হয় না, গর্তটা একটা এরকম আসলে গর্তটা ছিল খালের মতো করে কাটা, চতুর্দিকে অনেক লম্বা করে কেটেছিল, পরীক্ষা বলা হয়। এই জন্য ডিপ করে গর্ত করেছিল। কেন করেছিল তার কথা একটু পরে আসছে। কিছু লোককে জ্বালানোর জন্য, আগুনে জ্বলন্ত পুড়ে মারার জন্য গর্ত করেছিল যারা মুসলমানদেরকে মারার জন্যে। সেই গর্তওয়ালারা, সেই পরীক্ষাওয়ালারা, তারা ধ্বংস হয়ে গেল, হালাক হয়ে গেল, আল্লাহর গজবের শিকার হয়ে গেল, আল্লাহর লানতের শিকার হয়ে গেল। তারা মুসলমানদেরকে, দিনদারদেরকে, ইমানদারদেরকে আগুনে জ্বালিয়ে মারার চেষ্টা করেছে, মেরেছে। এই জন্য তারা আল্লাহর আযাবের শিকার হয়ে গেল। আন্নারি যাতিল ওয়াকুদ, এই যে উখদুদ ছিল পরীক্ষা, সেই পরীক্ষাটা, সেই গর্ত বা খাল কাটা হয়েছিল অনেক ডিপ করে, সেখানে আগুন জ্বালিয়ে বিশাল এলাকা প্রজ্বলিত করে ওইখানে জ্যান্ত মানুষদেরকে ছেড়ে ছেড়ে পুড়ে পুড়ে মারার জন্য তারা যে গর্ত বানিয়েছিল, সেই গর্তওয়ালাদেরকে আল্লাহ তাআলা লানত দিচ্ছেন। কুতিলা আই লুআইনা, কাতল মানে লানাতের কথার জন্য কতলকে আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন অভিশপ্ত হিসাবে বলতে। আন্নারি যাতিল ওয়াকুদ, যে আগুন অনেক বেশি ওয়াকুদওয়ালা আগুন, যে আগুনে অনেক জ্বালানি আছে, যে আগুন অনেক দাউ দাউ করে মানুষকে জ্বালায় এবং কাটে এবং মারে, আগুন মানুষকে শেষ করে দেয়। ওয়াকুদ মানে হাতব, যে আগুনে অনেক জ্বালানি আছে। এই জন্য ওয়াকুদ বলে ফিউয়েলকে, ফিউয়েল গাড়ির যে তেল, এটাকে ওয়াকুদ বলে আরবিতে। যে কোনো জ্বালানিকে ওয়াকুদ বলা হয়। তো যে তারা যে আগুন জ্বালিয়েছে, সে আগুনের সাংঘাতিক রকমের জ্বালানি ছিল। যখন যত বেশি জ্বালানি থাকে, সে আগুনটা তত বেশি জ্বলে, তত বেশি মারাত্মক হয়। এবং তারা যে আগুনে জ্বালিয়ে মানুষকে পুড়ে মারল, ইদহুম আলাইহা কুউদ, এবং তারা সেই আগুনের পাশে বসে বসে তামসা দেখে কিভাবে মুমিনরা, মুসলিমরা ইসলাম টিকিয়ে রাখার জন্য, ইমান টিকিয়ে রাখার জন্য আগুনে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে মরছে। এই তামসা তারা বসে বসে দেখছে, এনজয় করেছে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা মুমিনদের উপরে এই অত্যাচার, নির্যাতন, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারার এই লোমহর্ষক কাহিনী, এই দৃশ্যকে তারা উপভোগ করছে, দেখছে।
কেমন ডাকাত প্রকৃতির লোক ছিল এরা, আল্লাহর কত বড় দুশমন ছিল এরা। তারা এই কাজ করলো, এরা ধ্বংস হয়ে যাক, এদেরকে আল্লাহ তাআলা বদদুয়া দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন। আর তাদের অপরাধ কি ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, শুধু একটাই ছিল যে আল্লাহ অনেক প্রশংসিত, যে আল্লাহ অনেক শক্তি অধিকারী, সে আল্লাহর উপর তারা ঈমান এনেছিল। এই অপরাধের কারণে মুমিনদেরকে এই জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিল। এখন আসুন যে এই আগুন কে জ্বালিয়েছিল, কারা কীভাবে পড়লো, তার ঘটনা কি। আপনারা অনেকেই একটা বাচ্চাদের জন্য ইসলামিক কার্টুন আছে বয় অ্যান্ড দ্য কিং, দেখছেন না? অনেকেই দেখেন নাই বয় অ্যান্ড দ্য কিং? অনেকেই দেখেন নাই? সুবহানাল্লাহ, এটা তো অনেক প্রচলিত মাশহুর ঘটনা এবং অনেকে এর কিসসা পড়েছেন, এমনকি বাইবেলেও এর কাহিনী রয়েছে, কোরআনে পাকে তো আছেই। সেই কাহিনীটা বিভিন্ন রেওয়ায়েতে আসে, কোনো কোনো রেওয়ায়েতে একটু ভিন্নতা রয়েছে, বা যে রেওয়ায়তটা অধিকতর মাশহুর সেই রেওয়ায়তটা সহিহ মুসলিমের হাদিসে আছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে সেই হাদিসটির রেওয়ায়ত আমরা শুনি, ঠিক আছে? তিনি বলেন, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলছিলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পুরনো কোনো নবীর, আগের জমানার কোনো নবীর একটা কাহিনী বলছিলেন। কানা ফি মালিকুন ফি মান কানা কাবলাকুম, যে তোমাদের আগে পৃথিবীতে এক বড় বাদশাহ ছিল, অনেক পাওয়ারফুল। কানা লাহু সাহেব, তার ছিল একজন সাহেব জাদুকর। বাদশারা ক্ষমতার ভেলকি দেখানোর জন্য জাদুকরও পুষত পয়সা করে দিয়ে, জাদুর ভেলকি দেখিয়ে মানুষকে বশ করার জন্য, মানুষকে কন্ট্রোলে রাখার জন্যে। এখন এই একটা পাকাপোক্ত জাদুকর ছিল তার অ্যাডভাইজার, সে অনেক তাকে হেল্প করতো জাদুর খেলা দেখিয়ে, জাদু দিয়ে মানুষকে বশ করে, জাদু দিয়ে দুশ্মনকে ঘায়েল করতে। তখন তো আল্লাহর উপরে ঈমান নাই, জাদুর উপরে ঈমান আছে, জাদুকে ব্যবহার করত। এবং রাজা বাদশারা যে জাদুকে ব্যবহার করে এটা কিন্তু ঠিক। এমনকি যারা এই 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 ফিল্ডে এক্সপার্ট, এখনও পৃথিবীতে যারা ক্ষমতার গর্ব অহংকার প্রতিষ্ঠা করে, তাদের পিছনে কিছু জাদুকরদের ভূমিকা এখনও আছে। এটা আপনারা যারা জানেন না এই বিষয়ে তাদের কাছে নতুন খবর, বাট যারা এক্সপার্ট ইন দিস ফিল্ড তারা জানে যে তারা মারণাস্ত্র ব্যবহার করা, সামরিক শক্তি ব্যবহার করা, টেকনোলজি ব্যবহার করার পাশাপাশি ব্ল্যাক ম্যাজিকও ব্যবহার করে। যাই হোক, তো এই জাদুকর বুড়ো হয়ে গেল, এখন তার বয়স অনেক হয়ে গেছে। সে বাদশাকে বলল যে আমি অনেক বুড়ো হয়ে গেছি, আমি কোন দিন মরে যাই, আপনার তো জাদুকরের দরকার। আর এই জাদুর বিষয়টা তো ভেরি সিক্রেট, আর বেশি লোককে ট্রেনিং দিয়ে স্কুলও বানায় নাই সে অনেক ছাত্র বের করার জন্য, তাহলে গোমর ফাঁক হয়ে যাবে জাদুর। কারণ জাদুর মধ্যে কিছু অসৎ উপায় আছে, কিছু টেকনিক আছে যেগুলো বেশি লোকে জেনে ফেললে মুশকিল, এই জন্য সিক্রেটিভ রাখতে হয়। তো এক কাজ করেন, একজন ভালো ইয়াং চৌকস খুব মেধাবী একটা ছেলে আমার জন্য জোগাড় করে আনেন, তাকে ভালো করে জাদু শিখাই দেই, আমি মরে গেলে সে আপনার সার্ভিস দিতে থাকলো। তখন সে বাদশাহ অনেক চেষ্টা তদবির করে ভালো একটা ব্রিলিয়ান্ট ছেলেকে বাছাই করলো, ইয়াং ছেলে, এক টিনেজারকে নিয়ে আসলো। সে প্রত্যেক দিন জাদুর ক্লাস শেখার জন্য এই জাদুকরের কাছে যেত। আর জাদুকরের কাছে যাওয়ার রাস্তায় একটা ছোটোখাটো আস্তানা আছে, একজন দিনদার লোক, একজন আলেম, তিনি আল্লাহর ইবাদত করেন, ওনার ছোট্ট একটা কুড়ে ঘর আছে, এটার পাশে দিয়ে যাওয়া আসা করতো। একদিন দেখা হয়ে গেল যে এখানে একজন মুরব্বী গোছের লোক আছে, লোকটা ভালো মনে হয়, একটু দরবেশ গোছের, আলেম গোছের, দিনদার গোছের, ভালোই লাগলো ওটাকে। সালাম কালাম করে দিয়ে একদিন কথাবার্তা হতে হতে লোকটাও তাকে পছন্দ করলো, ছেলেটাকে, আর ছেলেটাও দেখলো যে লোকটা ভালোই মনে হয়, বসেই কিছু কথাবার্তা শুনলো। বসে বসে এখন দেখলো যে এ তো খুব দারুণ নলেজ তার কাছে আছে, ওই জাদুর নলেজের থেকে এর কাছে আরও ভালো জ্ঞান আছে, এর কাছে দ্বীনের জ্ঞান আছে। সেই লোকটি একজন ভালো মুসলিম এবং তৎকালীন জমানার নবীর উম্মত, এবং সেই কিতাবের তিনি ভালো লেখাপড়া করেন, অনেক ভালো এক্সপার্ট আলেম, তিনি নলেজেবল পারসন। দেখলো যেটা অনেক ভালো। তখন সে আস্তে আস্তে তার
থেকে দিন শিখলো, দিন কবুল করলো এবং দিন শিখছে, এবং এতে করে তার থেকে দিন শিখতে গিয়ে তার কাছে থাকতে গিয়ে মাঝে মধ্যে জাদুকরের কাছে যেতে দেরি হয়ে যায় তার ক্লাসে যেতে। আবার যিনি তাকে শেখায় দিনটা, তিনি বলছেন তুমি গোপনে শিখবে, এটা কাউকে জানতে দিও না, আর তার ক্লাসেও যেতে থাকো জাদুকরের ক্লাসে, কারণ তুমি না গেলে তো এক্সপোজ হয়ে ধরা পড়ে যাবা, অসুবিধা আছে, যাও। কিন্তু তুমি জানো ওইটা বাতিল আর হক হলো এখানে। এখন হকের ক্লাসেও আসে, বাতিলের ক্লাসেও যেতে হয় যান বাঁচানোর জন্যে। আচ্ছা, এখন মাঝে মধ্যে যে দেরি হয়ে যায় ওই হকের কাছে হক শিখতে গিয়ে, এতে করে সাহেব বলে এত লেট করছে, বসিয়েছিলাম 1 ঘন্টা দেরি হয়ে গেল আজকে, তাকে দেরি হয়ে গেলে আচ্ছা করে পিটাই দিত, মারধর করে। এখন কয়েকদিন মারটার খেয়ে বলল এবার তার ওস্তাদ, যিনি দিনের ওস্তাদ, যে আমার কাছে, আপনার কাছে একটু সময় কাটাই, একটু দেরি হয়ে যায়, সে আমাকে খুব মারধর করে, কি করা? বলেন নাই এখনও। বললো যে যদি তুমি মনে করো যে সে কোনো সময় তোমাকে মারধর করবে, তখন বলবা যে আমার বাড়িঘরে কিছু কাজে দেরি হয়ে গিয়েছিল, এই জন্য আসতে অসুবিধা হয়েছে, এরকম একটা এক্সকিউজ বের করো। আর যদি বাড়ি ঘরে আসার পথে আবার আর একটু সময় কাটায়, এতক্ষণ কী করলে, ক্লাস তো বহুত আগে শেষ হয়ে যাওয়ার কথা, তখন বলবা যে সাহের জাদু করে একটু দেরি করাই ফেলছিল। যাই হোক, এখানে সংক্ষিপ্ত আসছে, হয়তো প্লেইন মিথ্যা নয়, কিছু কথাকে শিখিয়ে দিয়েছেন টেকনিক, যে কিভাবে নিজের জান রক্ষা করতে হবে মার খাওয়ার থেকে। যাই হোক, এখন এরকম করে বেচারা তার এই দিন শিখছে এখানে, আর ওখানে তার যান বাঁচানোর জন্য জাদুকরের ক্লাসে যাচ্ছে। একদিন পথের মধ্যে কিছু লোক ভয়ে চিৎকার করে ভাগছে, বিশাল একটা জানোয়ার ওই রাস্তার মধ্যে। জানোয়ারটা কি বিভিন্ন রেওয়ায়তে আছে, কোনো রেওয়ায়তে আছে এটা বিশাল একটা সিংহ বন থেকে বেরিয়ে এসেছে, মানুষকে ধাওয়া করছে। আবার কোনো কোনো রেওয়ায়তে পাওয়া যায় এটা বিশাল একটা অজগর সাপ, মানুষের রাস্তাকে ব্লক করে রেখেছে। এখন মানুষ কোনো উপায় খুঁজে পাচ্ছে না কিভাবে ডিল করা যায়। ওই সময় এই ছোট বাচ্চা, টিনেজার ইয়ং বয়, সে ওখানে আসে এই কাণ্ড দেখতে পেল। তখন তার তো কিছু দিন অলরেডি শিখে ফেলেছে, দিনের ব্যাপারে তার আস্থা হয়ে গেছে, আল্লাহ তাআলাকে চিনেছে। এখন সে বলল যে আজকে আমি পরীক্ষা করে দেখব, যে আমার তো মনে হয়েছে যে যার কাছে দিন শিখি তিনি আসল হকওয়ালা, আর যার কাছে জাদু শিখি সে বাতিলওয়ালা। কিন্তু আজকে আমি পরীক্ষা করব যে হক যে শিখলাম, হকটা কদ্দূর, আল্লাহ তাআলার কাছে আজকে আমি প্রমাণ পাওয়ার চেষ্টা করব। তখন একটা পাথর হাতে নিল, পাথর হাতে নিয়ে বলল আল্লাহুম্মা ইনকানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহির ফাকতুল হাদিহি দাব্বা। আল্লাহ, আমার কাছে তো মনে হয়েছে এই যে দিনদার লোকটা আমাকে দিন শিখিয়েছে সেই বোধহয় হকওয়ালা, আর ওই জাদুকরওয়ালা বাতিল। এইটা যদি ঠিক হয় আপনার কাছে, আপনি এটাকেই কনফার্ম করতে চান, তাহলে আমি যে এখন আপনার নামে বা ওই দিনদারের রবের নামে ছাড়বো এটা পাথর, এটারে বেসমে রব্বিল রাহেব, এই আমার ওস্তাদ যিনি দিন শিখিয়েছেন দিনের ওস্তাদের রবের নামে ছাড়লাম। আর এইটা যদি এই জানোয়ারকে ডিল করে ফেলে, তাহলে বুঝলাম কনফার্ম আলামত হয়ে গেল, প্রমাণ পেয়ে গেলাম যে আমার যে দিন শিখছি তিনি আসলে হকের উপরে আছেন। এটা তার ঈমান হয়ে গেলে আবার পরীক্ষা করা দরকার কি? আল্লাহকে তো পরীক্ষা ছাড়াই চিনতে হয়। আমরা এরকম পরীক্ষা করে চিনছি নাকি আল্লাহ তাআলাকে? কন্ডিশনাল নিজে, যদি আল্লাহ প্রমাণ করে দাও তাহলে বুঝবো তুমি আল্লাহ। এইটা ইদ্দুর সে করেনি। ওইটার এক্সাম্পল নিতে হলে কিছুটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এক্সাম্পল নিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম যে বলেন যে আল্লাহ আরিনী কাইফা তুহিল মাউতা, যে আল্লাহ মউতের পরে যে আবার রিজারেকশন করবেন, মানুষকে আবার পুনরায় জীবিত করবেন, আবার একটু দেখাবেন। তো তিনি আল্লাহ তাআলা বলেন, কি বললেন? কাল আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি আবার জিন্দা করতে পারবো? বালা, আল্লাহ বিশ্বাস তো করি, আমি কি কাফের হয়েছি নাকি? আমি তো বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, কিন্তু আমার অন্তরে একটি ইতমিনান পাইতে মনে চায়, অন্তরে স্যাটিসফ্যাকশন আসতে মনে চায়, স্যাটিসফ্যাকশন পাইতে মনে চায়। তো ওই ছেলেরও তাই অবস্থা, সে অবিশ্বাস করে না, তার বিশ্বাস অলরেডি হয়ে গেছে, কিন্তু একটু প্রমাণ স্যাটিসফ্যাকশনের জন্য, এবং আল্লাহ তাআলার মানসা আছে একটা বিরাট কাজ ঘটে যাবে ইতিমধ্যে। তারপরে সে পাথর একটা নিল, আর বেসমে রব্বিল রাহেব, এই ওস্তাদের যিনি দিন শিখিয়েছেন তার রবের নামে ছাড়লাম পাথর। আর পাথর গিয়া ওই জানোয়ারটাকে হিট এমনভাবে করলো, জানোয়ারের দফা রফা ফিনিশ,
অজগর সাপ হোক আর সিংহ হোক, ওই এক পাথরেই কাম সারা। রাস্তা ক্লিয়ার হয়ে গেলে মানুষ যাওয়া আসা করলো, সবাই তাকে খুব প্রশংসা করলো, সাংঘাতিক চিজ তো এই ছেলে, সবাই তাকে চুমুটুমু দিল, আদর করলো, অনেক কিছু করলো, যাই হোক। এরপরে এই কাণ্ড ঘটার পরে যখন ফেরত গেল, সে তার ওই রাহেবের কাছে, তার সেই দিনের ওস্তাদের কাছে বলল যে এই আজকে এক ঘটনা হলো, আপনাকে বলি, বিশাল এক কাণ্ড ঘটছে, ঘটনা বলল। বলার পরে ওস্তাদ বললেন, আই বুনাই আনতাল ইয়াউমা আফদালু মিন্নি, তোমাকে দিয়ে আল্লাহ এমন এক কাজ করিয়েছেন, তোমার শান অনেক উঁচু হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে তোমার শান আমার শানের চেয়ে অনেক বেশি পৌঁছে গেছে। কাদ বালাগা মিন আমরিকা মা আরা, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় মঞ্জিলা দান করেছেন। ওয়া ইন্নাকা সাতুবতালা, দিনের এই উঁচু পর্যায়ে পৌঁছার মাত্রই একটা বিষয় তোমাকে চিন্তা করতে হবে, তোমার সামনে অচিরেই বড় ফিতনা, পরীক্ষা নিরীক্ষা আসবে, ট্রায়াল ট্রাবুলেশন আসবে, তোমার সামনে বড় ধরনের পরীক্ষা আসবে। তোমার পরীক্ষা বলতে তোমার উপরে এখন অত্যাচার নির্যাতন নেমে আসবে, এই পর্যায়ে তুমি পৌঁছে গেছো। ফাইনুবতুলিতা ফালা তাদুল্লা আলাইহি, তোমাকে পরীক্ষা যদি করা হয়, অত্যাচার নির্যাতন করা হয়, আর বলা হয় কোথায় শিখছো এই দিন বলো, কে তোমার উস্তাদকে, তুমি আমার কথা বলো না। কিন্তু ভয় বলে নাই যে দিন পৌঁছানোর জন্য তার কোনো সুযোগ থাকবে না। এখন দিন আসে ওই ওস্তাদের কাছে, আর দিন আসে এই সাগরিদের কাছে। সাগরিদে যদি মরে যায়, ওস্তাদও মরে যায়, দিনের বাতি জ্বালিয়ে রাখবে কে? আর এমন কি এই ছেলের আল্লাহ তাআলা পাওয়ার দিলেন, তার ফু দিলে যারা অন্ধ তাদের চোখ ভালো হয়ে যায়, যারা অন্যান্য রোগের হাত বুলিয়ে দিলে, মুছে দিলে আল্লাহ তাআলা কুষ্ঠরোগকে ভালো করে দেন, এইরকম। এখন এই তার খবর ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়ার পরে বাদশার ছিলেন একজন ক্যাবিনেট মেম্বার, বেচারা হঠাৎ করে কোনো কারণে বেশ কিছুদিন থেকে অন্ধ হয়ে গেছেন, কিন্তু খুব জ্ঞানী লোক, এই জন্য বাদশাহ অন্ধ হলেও তাকে ক্যাবিনেট মেম্বার হিসেবে রাখছে। এখন এই অন্ধ মিনিস্টার, ক্যাবিনেট মেম্বার খবর পেল এক ছেলে, সে আমরা হাত মুছে দিলে আল্লাহর নাম পড়ে চোখ ভালো হয়ে যায়। তখন সে চিন্তা করলো যে তার কাছে যাওয়া দরকার, আমার চোখের দৃষ্টিতে ফেরত আসুক। ওই ছেলের কাছে আসলো অনেক হাদিয়া তোহফা নিয়ে, বলল, শুনছি বাবা তুমি এরকম করে কিছু করলে মানুষকে রোগমুক্ত করে দাও, আমার চোখের অন্ধতাটা একটু দূর করে দাও, অনেক হাদিয়া নিয়ে আসছি তোমার জন্য। তখন ছেলে বলল যে আমি এই দুনিয়ার হাদিয়া নিতে আল্লাহ আমাকে পাঠান নাই, এগুলো কোনো দরকার নাই, আর আমি কাউকে শেফাও দিতে জানি না। ইন্নিলা উশফি আহাদান, আমি কাউকে শেফা দেই না। ইন্নামা ইয়াশফি আল্লাহ, আল্লাহ তাআলা একমাত্র শেফা দান করেন। দেখছেন, আকীদা মানুষের দূর করে দিচ্ছে। হুজুরে ফু দিলে ভালো হয়ে যাবে, হুজুরে ফু দিলে ভালো হবে, সূরা ফাতিহা পড়ে ফু দিলে সূরা ফাতিহার কারণে আল্লাহ তাআলা কবুল করতে পারেন। বিসমিল্লাহ আযহিবুল আসরাব্বান নাস, হ্যাঁ, আল্লাহ মাশফি শিফান আজলান, দোয়ার কারণে আল্লাহ তাআলা যদি কবুল করেন হতে পারে। কিন্তু হুজুর আর তার ফু, এটা আমাদের কাছে দলিল না। দলিল কোরআন আর দলিল হাদিস এবং দোয়া, ঠিক আছে কিনা, ইয়াকিন ঠিক রাখতে হবে, আকীদা যেন নষ্ট না হয়। ফাইন আনতা আমানতা বিল্লাহি দাআউতুল্লাহ ফাশাফাক, তুমি যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে শেফা দান করেন। ফাআমানা বিল্লাহি ফাশাফাহুল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান এনে ফেললো, আল্লাহ তাআলা তাকে শেফা দিয়ে দিলেন। মাশাআল্লাহ। এবারে চোখ নিয়ে গেল বাদশার দরবারে, চোখ নিয়ে হাজির। বাদশাহ দেখি তো হতবাক, কি ব্যাপার, তুমি অন্ধ হয়ে গেলা, চোখ পাইলা কই? তোমার চোখ ফেরত দিল কে? মান রাদ্দা আলাইকা বাসারাক? ক্বালা রাব্বি, আমার রব ফেরত দিয়েছেন। ক্বালা ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোমার আরো কোনো রব আছে? ওই যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এরকম এই জালিম বাদশাহ নিজেকে রবের আসনে বসাই দিয়েছে, তোমার আরেকজন রব আছে? সে তো আশ্চর্য যে তার মিনিস্টার আরেকজনকে রব মানে, তাকে রব মানে না। ক্বালা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আরে শুধু আমার রব নয়, তোমার রবও আল্লাহ। মুসলিমের ঈমান দেখছেন, সে জানে এই কথার অর্থ কি কি তার উপরে নেমে আসবে। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযিবহু হাত্তা দাল্লা আলাল গোলাম, তাকে ধরে
পিটানো শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল, যে কোথায় পাইলে আরেক রবের খবর, সেই খবর পেতে চাই, তোমার সোর্সকে। তখন বলল, শেষ পর্যন্ত মায়ের খাইতে 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 অসহ্য হয়ে এক পর্যায়ে বলে দিল, ওই ছেলে আমাকে এই রবের খবর দিয়েছে। ওই ইয়ং ছেলেকে ধরে আনা হলো। তখন তাকে ধরে এনে বাদশাহ বললেন, আই বুনাই আকাদ বালাগা মিন সিহরিকা মা তুবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া তাফআল ওয়া তাফআল। বললো যে তুমি তো সাংঘাতিক জাদুবিদ্যার জন্য তোমাকে পাঠিয়েছিলাম, অনেক পারদর্শিতা অর্জন করেছো মনে হচ্ছে, তুমি তো অনেক অসুস্থ লোককে ভালো করে দিতে পারো, অন্ধ লোককে দৃষ্টি ফেরত দিতে পারো, কুষ্ঠরোগীকে ভালো করে দিতে পারো। তো আমি খুবই খুশি যে তুমি এদূর পর্যন্ত পৌঁছে গেছো জাদুবিদ্যায়। ক্বালা ইন্না লা আশফি আহাদান, দেখেন আমরা কাউকে শেফা দিতে পারি না। ইন্নামা ইয়াশফি আল্লাহ, আল্লাহ তাআলা একমাত্র শেফা দান করেন। এরপরে তাকে ধরে এইবারে অত্যাচার নির্যাতন করতে 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 এক পর্যায়ে মানুষের যখন সহ্যের বাইরে চলে যায়, শেষ পর্যন্ত সেই বেচারা তার ওস্তাদের খবর দিয়ে দিল, তুমি কোথায় পেলা এই খবর, তোমাকে পাঠালাম জাদুবিদ্যা শিখতে, আর উল্টা খবর নিয়ে আসলা। তখন সে শেষ পর্যন্ত বলে দিয়েছে সেই ওস্তাদের খবর যে তাকে দিন শিখিয়েছে। তারপরে ওই তাকে ধরে নিয়ে আসা হলো সেই ওস্তাদকে, তাকে বলা হলো যে তোমার দিন ছাড়াও, আমাকে রব হিসাবে গ্রহণ করো। তিনি অস্বীকার করলেন, করাত নিয়ে আসলো, জ্যান্ত মানুষকে করাত দিয়ে কেটে 2 টুকরা করে জমিনে ফেলে দিল। তিনি শাহাদাত বরণ করলেন, দিন থেকে ফেরত আসলেন না। এরপরে আসলেন বাদশার যিনি উজির ছিলেন বা অ্যাডভাইজার ছিলেন, ক্যাবিনেট মেম্বার, তাকে বলা হলো দিন ছাড়াও, তা নাহলে এর মতো 2 টুকরা করে দেব। তিনিও দিন ছাড়লেন না এবং তাকে 2 টুকরা করে দেওয়া হয়ে গেল। এরপরে ওই গোলামকে নিয়ে আসা হলো, টিনেজার বয়কে, একই কথা বলা হলো, সে অস্বীকার করে ফেলল। তখন তারা বাদশাহ চিন্তা করলো, একে এখানে কাটবো না, এ বোধ হয় সামথিং মোর ডেঞ্জারাস, এ তো সহজে 2 টুকরা হয়ে যাবে না, আর সবার সামনে কাজ করা ঠিক না। তখন কিছু লোককে বললো, শোনো, একে এই দেশ থেকে নিয়ে উঁচু পাহাড় যে জায়গায় আছে ওই জায়গায় নিয়ে যায়, পাহাড়ের একদম হাই পিকে শৃঙ্গে উঠিয়ে এরপরে তাকে ওখান থেকে তোমরা ঠপ করে ফেলে দাও। তারা তাকে নিয়ে তার লোকজন, সিপাহী, সিকিউরিটি যা আছে ধরে সেখানে নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় উঠলো, উঠে তারা ফেলে দিবে। তখন সে দোয়া করলো ইয়ং বয় যে আল্লাহ আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা, আল্লাহ এগুলোকে, বাদশার সিপাহীগুলোকে, জল্লাদগুলোকে আপনি যেভাবে চান তাদের সঙ্গে ডিল করেন। তারপরে পাহাড়ে একটা ভূমিকম্প এসে গেল, আর সবগুলো পরপর করে জমিনের নিচে পড়ে চলে গেল। আর তিনি হেঁটে সোজা, ওই যুবক সোজা বাদশার দরবারে গিয়ে আবার হাজির, তাকে দাওয়াত দেওয়ার জন্য। বাদশাহ দেখি তো হতবাক, এই তোমার সঙ্গীরা কি হলো, তাকে পাঠালাম তোমাকে ডিল করতে। তখন তিনি বললেন, কাফানিয়াহুমুল্লাহ, আল্লাহই যথেষ্ট ছিলেন তাদেরকে ডিল করতে। তারপরে এখন বললো যে না, পাহাড় একে শ্বাস করতে পারবে না। আরেক গ্রুপ জোগাড় করলো সৈন্য সামন্ত, একে নিয়ে একদম একটা বড় সাগরের মাঝখানে নিয়ে সেখানে বলো যে এ আমাদের রবকে রব মানো, তোমার রব ছাড়াও, আর যদি না শুনে তাহলে তাকে সাগরের মাঝখানে ফেলে দিয়ে আসো। তারা সাগরের মাঝখানে নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে একই দেওয়া করলেন যে আল্লাহ মাকফিনিহিম বিমা শি'তা, আল্লাহ এগুলোকে ডিল করেন আপনি যেমনে চান। বাস পট করে এই জাহাজ উল্টে গেল, নৌকা উল্টে গেল, সবগুলো ডুবে মরলো, আর সে পানির উপরে দিয়ে হেঁটে চলে আসলো। বাদশাহ দেখি তো অবাক, ওদের কি অবস্থা হলো, তুমি দেখি সহি সালামতে চলে আসছো। একই কথা যে আমি যিনি রব তিনি যেভাবে পারেন সেভাবে ডিল করে দিয়েছেন। এবারে বলল, অনেক ঘোরাঘুরি দেখে এই ছেলে বুঝলো এবার যে আমার দাওয়াতি কাজের বোধহয় চূড়ান্ত পর্যায়ে আমাকে এখন যেতে হবে। তখন বললেন তিনি, বাদশাহ শোনেন, আমাকে আপনি মারতে পারবেন না যতক্ষণ না আমি যা না বলি তা না করেন। আমি যেটা বলবো সেটাকে ফলো করতে হবে, তাহলে আমাকে মারতে পারবেন। তাহলে কি অমাহুয়া, সমস্ত মানুষকে, দেশের সবাইকে একটা মহাসমাবেশ ডাকেন, আপনি মহাসমাবেশ ডাকেন, আর সেখানে একটা বড় ধরনের গোটা, এটাকে কি বলে, মানুষ শুলি দেয় যে শুলির একটা বানান, কি বলে, ফাঁসে, শুলিরে বসানোর জন্য যে একটা কাষ্ঠ আছে, এরকম একটা রেডি করেন, শুলির কাষ্ঠ রেডি করেন। এরপরে আমার
নিজের যে আত্মরক্ষার তীর আছে, আমার একটা তীর নেবেন, আপনার তীর নিলে কাজ হবে না। আমাকে ওখানে ওই শুলির কাষ্ঠে বসিয়ে এরপরে আমার নিজের থলির থেকে একটা তীর নেবেন আমার তীরের ব্যাগ থেকে, আর যখন আপনি আমাকে ছুড়বেন তীর, আপনি নিজের হাতে ছুড়বেন আর বলবেন বিসমিল্লাহ রাব্বিল গোলাম। এই কথা বলতে হবে যে আল্লাহর নামে, যে এই গোলামের রব, তার নামে তীর ছুড়ছি, এটা ছুড়বেন। মানে একটু বড় আওয়াজে বলবেন, আমিও যেন শুনি, সবাই যেন শুনে। আচ্ছা, সুম্মা আরমেনি, তারপরে আমাকে তাক করে মারবেন। এরকম যদি করেন তাহলে আমাকে মারতে পারবেন। বাদশাহ চিন্তা করলো, আফটার অল তাকে মারা তো আমার দরকার আছে, যে কোনো ছেলে মারতে পারি, তাহলে আমি জ্বালা থেকে বাঁচলাম। এটা আমার জন্য বিরাট মাথা ব্যথার কারণ হয়ে গেছে, তাকে মারতে হবে। সব মানুষকে ডাকলো, ঠিক আছে, মহাসমাবেশ করলো, সবাইকে নিয়ে আসলো, এসে শুলির কাষ্ঠ বানানো হলো। এরপরে বাদশাহ একটা তীর নিয়ে তার থলি থেকে এবং বললেন বিসমিল্লাহ রাব্বিল গোলাম বলে মারলো। মারার পরে সঙ্গে সঙ্গে সেটা তার বুকের মধ্যে লাগলো এবং সে সেখানে হাত রাখলো, এইভাবে হাত রেখে তার ইন্তেকাল হয়ে গেল। তিনি শাহাদাত বরণ করলেন এবং তিনি সেখানে ইন্তেকাল করলেন। তার এই ইন্তেকাল, মহাসমাবেশের ইন্তেকালটা দেখে মহাসমাবেশের সমস্ত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ বলে এসলো আমান্না বিরাব্বিল গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সমস্যারে ঈমান নিয়ে আসলো, বিশাল নাম্বার। সবাই না হলেও কিছু বাদশা চামচাগিরি করেছে, কিন্তু বিশাল নাম্বার ঈমান এনে ফেললো। এই খবর এখন বাদশার কাছে পৌঁছে গেল। আর আইতে মা কুনতা তাহদার, বাদশাহ উপায় হলো কি, এখন যেটা থেকে ভয় করতেছিলেন তাই ঘটে গেল। এখন তো হাজার হাজার মানুষ ঈমান এনে ফেলছে, এর তো উল্টা হয়ে গেল। কাদ আল্লাহি নাযালা বিকা হাদারাক, যেটা ভয় করছিলেন সেটাই ঘটে গেল। কাদ আমানান নাস, সবাই ঈমান এনে ফেলেছে। ফা আমারা বিল খুদুদি ফি আফওয়াহি সিকাক, বলল বিশাল করে নর্দমার মতো করে, খালের মতো করে কেটে পরীক্ষা বানাও, আর এমন আগুন বানাবা মানুষের অস্থি মজ্জা যেন খেয়ে ফেলে আগুন। এইরকম করে আগুন বানানো হলো, আর প্রত্যেকটি মানুষকে ধরে আনা হলো। এই রবের উপরে ঈমান আনবা না ওই গোলামের রবের উপরে ঈমান আনবা, সেই বাচ্চা রবের উপরে ঈমান আনবা। যারা ঈমানদার সবাই বলল যে আমরা ওই আমাদের যিনি আসল সৃষ্টিকর্তার রব, ওই ইয়াং ছেলের রব, তার উপরে আমরা ঈমান রাখছি, তোমার উপরে ঈমান আনবো না। ধরে ধরে ফেলে দিল সবাইকে, ঈমানদারদেরকে। এক পর্যায়ে একজন মহিলাকে নিয়ে আসা হলো, যে মহিলার কোলের মধ্যে ছোট বাচ্চা, হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন, ছোট বাচ্চা। এবং মহিলাকে বলা হলো তুমি যদি ঈমান না আনো তোমাকে তো জ্বালাবো, তোমার কোলের বাচ্চা সহ একসঙ্গে ফেলে দেবো। মহিলা নিজে জ্বলবে, শহীদ হয়ে যাবে আল্লাহর রাস্তায়, হেজিটেশন করতেছে না। দেখছেন নও মুসলিমদের ঈমান, কিন্তু একটু হেজিটেশন আসছে, বাচ্চার চেহারা দিকে তাকাচ্ছে, আহারে আমার এই বাচ্চাটা আগুনে পড়বে। এই বাচ্চা তো ঈমানও বুঝে না, কুফরও বুঝে না। বাচ্চার কারণে মহিলা একটু দেরি করতেছে। তখন আল্লাহ তাআলা এই বাচ্চার মুখে দিয়ে কথা ফুটিয়ে দিলেন। ফাকাল আল্লাহুল গোলাম ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক, হে মা সবর করুন, আপনি হকের উপরে আসেন, আপনি ইতস্তত করবেন না, ইতস্তত করবেন না, ঈমান ছাড়ার জন্য কোনো রকমের চিন্তা করবেন না। এই খবর দিয়ে তারপরে মহিলাও শহীদ হয়ে গেলেন। এইভাবে হাজার হাজার লোককে শহীদ করলো। এভাবে ঈমান ছড়িয়ে পড়ল। কিছু লোকের ত্যাগ, কোরবানি, দিনকে মজবুত করে ধরে রাখার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে ইসলামের ঝান্ডা আরও বুলন্দ করে দেন। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই তাফসিরের এই ঘটনা বলার পরে বলছেন, ক্বালা উলামা উনা, আমাদের আলেমরা, দ্বীন ইসলামের ওলামারা আমাদেরকে শিখিয়েছেন, আ'লাম আল্লাহু আযজা ওয়া জাল্লাল মুমিনিন মিন হাদিল উম্মাহ ফি হাদিল আয়া, আল্লাহ তাআলা এই আয়াতে এই উম্মতের মুমিনদেরকে জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহ এই উম্মতের আগে যারা দ্বীনের তাওহীদের উপরে ছিল তারা কি ধরনের কষ্ট পেয়েছে কিন্তু দিন ছাড়ে নাই, এই উম্মত যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, তাদের জন্য শক্তি, সাহস, ঈমান বেড়ে যায়। এরপরে আল্লাহ তাআলা দেখালেন যে কিভাবে এই বাচ্চা দ্বীনের উপরে মজবুত থেকে এত কঠিন অত্যাচার নির্যাতন সহ্য করেছে, দ্বীনকে ছাড়েনি। এরপরে যখনই আমাদের এই উম্মতের লোকেরা দ্বীনের কাজ করতে গিয়ে আজকে জালিমদের অত্যাচার নির্যাতনের শিকার হবে, জেল জুলুম তাদের উপরে অত্যাচার নির্যাতন নেমে আসবে, তারা যেন এই বাচ্চা থেকে শিক্ষা গ্রহণ করে এবং কিভাবে হকের উপরে সবর করে বসেছিল,
হকের প্রিন্সিপাল থেকে সরে আসেনি, কম্প্রোমাইজ করতে চায় নাই বাতিলকে খুশি করার জন্যে। তাসাল্লুবিহি ফিল হাক্কে ও তামাসসুকিহি বিহি, হককে মজবুত করে ধরেছে, হককে একটুখানি হালকা পাতলা করে নাই জালিমের ভয়ে। ওয়াবাদরিহি নাফসাহু ফি হাক্কি ইজহার দাওয়াতি, আর কি প্ল্যান করলো সে যে বেশি করে দাওয়াত দেওয়ার উসিলায় নিজের ত্যাগ কোরবানি যদি আরও বেশি দিন নিয়ে আসে, সেটার জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করতে কোনো ইতস্ততা করেনি এবং বুদ্ধি খরচ করেছে কোন তরিকা লোকেরা বেশি দিনে আসবে, নিজের জান কেমনে বাঁচাবে এই চিন্তা করে নাই। এখন তো আমরা আখেরি জামানায় চাচা আগে নিজের জান বাঁচা এই চিন্তা করি, কিন্তু এই গোলাম, এই ইয়াং বয় নিজের জান বাঁচানোর চিন্তা করেনি, দিনের স্বার্থকে চিন্তা করেছে। ঠিক তেমনি এই যে পণ্ডিত ওস্তাদ যিনি ছিলেন শেখ, তিনি তরবারির সামনে মাথা নত করেছেন, মাথা নত করেননি, আল্লাহর কাছেই মাথা ঠিক রেখেছেন। এবং এই যে নতুন মুসলমান হয়েছিল যিনি, সে বাদশার যে ক্যাবিনেট মেম্বার, সেও আরেকটা প্রমাণ দিয়ে গেল যে দিনের উপর টিকে থাকার জন্য নতুন মুসলমানেরও পক্ষেও সম্ভব যদি আল্লাহ তাআলা সেই মজবুতি দান করেন। এভাবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালাকাদ উমতুহিনা কাসীরুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাতলি ওয়াস-সালবি ওয়াত-তা'যীব আশ-শাদীদ, যে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবীরা তাদেরকে কতল করা হয়েছে, কাউকে শুলিতে চড়ানো হয়েছে, কাউকে আযাব দেওয়া হয়েছে। ফাসাবারু, তারা সবর করেছেন, টিকে থেকেছেন দিনের উপরে। ওয়ালাম ইয়ালতাফিতু ইলা শাইইন মিন যালিক, এবং তারা এদিকে ওদিকে তাকিয়ে নিজের জান বাঁচানোর জন্য কম্প্রোমাইজ করার চিন্তা করেননি। এইভাবে আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে যাদেরকে তৌফিক দিবেন, তারা মজবুত হয়ে দিনের পতাকা তুলে ধরে রাখবে, তারাই কামিয়াব হবে। আর যারা এইখানে ব্যর্থ হয়ে যাবে, তারা জালিমের ভয়ে দিনকে ছেড়ে দিবে, তাদের যেমন পরিণতি খারাপ হবে, তেমনি যারা জালিম তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে শাস্তি দেবেন সেই কথা পরবর্তী আয়াতেই আল্লাহ তাআলা বলছেন। 2-3 আয়াত পরে আসবে সেটা। এরপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দিনপন্থীদেরকে, ইসলামপন্থীদেরকে, দিনের কাজ যারা করে তাদেরকে জালিমরা কেন দুশ্মন বানায়, তাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা কেন করে, তাদেরকে জেল জুলুম দিয়ে তাদেরকে হত্যা করতে পর্যন্ত উদ্যত হয়, তাদেরকে মেরে ফেলে কি কারণে? এদের সঙ্গে তাদের জায়গা জমি নিয়ে কোনো দরবার আছে? কিছুই না। এদের সঙ্গে দরবার একটাই, এরা হক চায় আর ওরা বাতিল চায়, এরা আল্লাহর দিন চায়, ওরা কুফরি চায়। তাদের একটাই অপরাধ, তারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে যে আল্লাহ অনেক শক্তিশালী, যে আল্লাহ সব প্রশংসিত। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহর জন্য সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার কাছে, আকাশ জমিনের সমস্ত রাজত্বের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে। কাজেই মুসলমানদেরকে যখন দুর্বল পাওয়া হয়, মনে করা হয় এরকম দুর্বল শেষ করে দাও, হকপন্থীদেরকে দুর্বল মনে করা হয়, ইসলামপন্থীরা দুর্বল হয়ে গেছে, তারা নিজেদেরকে দুর্বল মনে করা ঠিক না, তাদের সঙ্গে কি আছে? আল্লাহ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যখন গারে হেরায় ছিলেন, দুশমন এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখনই ধরা পড়ে যাব, তারা তো আমাদেরকে দেখে ফেলবে। তিনি কি বলবেন? লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা। যারা নির্যাতনের শিকার হকপন্থী তাদের মুখে এখন স্লোগান থাকবে ইন্নাল্লাহা মা'ানা। এই স্লোগান দিলে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা জালিমের দায়িত্ব নিয়ে নেবেন। হ্যাঁ, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আর সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। দেখে অনেক সময় জালিমকে সেই দিনই শাস্তি দেন না, 2 বছর সময় দিতে পারেন, 3 বছর দিতে পারেন, 5 বছর দিতে পারেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। সময় কিন্তু আল্লাহর হাতে। সময় কি আমাদের হাতে? না, সময় মানুষের হাতে না, সময় আল্লাহ তাআলার হাতে। সেটা আল্লাহ ভালোই জানেন কাকে কত বছর দিবেন, কিন্তু আল্লাহ তাআলা সব দেখেন, তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন। কিভাবে ধরবেন সে কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে 10 নম্বর আয়াত থেকে সূরাতে বলবেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিনদেরকে ফিতনায় নিক্ষিপ্ত করেছে, মুমিনদেরকে নির্যাতন করেছে এবং মুমিন পুরুষ এবং মহিলাদেরকে নির্যাতন কষ্টের শিকার বানিয়েছে, এরপরে তারা তওবা করেনি, তাদের জন্য জাহান্নামের আযাব এবং তাদের জন্য দাউদাউ করা আগুনের আযাব। ফিতনা, ফাতানু, ফিতনা শব্দের অর্থ কি? আমরা বাংলায় বলে থাকি এই লোকটা খুব ফিতনাবাজ, ফিতনা সৃষ্টি করে। ফিতনা শব্দের অর্থ কি? এটার অরিজিনাল অর্থ হচ্ছে আই হাররাকুহুম বিন্নার,
আগুন দিয়ে জ্বালালে এটাকে ফিতনা বলা হয়। এই জন্য ফাতানা ফলানুনা দিরহামা দিনার ইদা আদখালাহুল কাউর লিয়ামজুরা জৌদাতাহু। সোনা আগের জমানায় বেচা কিনা করার জন্যে স্বর্ণকাররা তাদের আগুনের মধ্যে সোনাকে জ্বালিয়ে নিত, জ্বালিয়ে দেখতো যে কতটুকুন সোনা খাঁটি আছে। এখনও আমাদের দেশে তাই করে। খাইট টাইট ফেলে দিতে হলে কোথায় ফেলতে হয়? সোনাকে আগুনে ফেলে দিতে হয়। আগুনের মধ্যে জ্বালালে ওই সোনার যে খাইট আছে, নকল জিনিস যা ঢুকেছে সব বের হয়ে যায়, আর সোনা জ্বলে পুড়ে মাশাআল্লাহ আরও উজ্জ্বল হয়ে বের হয়ে আসে। এই যে স্বর্ণকার স্বর্ণকে আগুনে জ্বালায়, জেলে এর যার খাঁটির বাইরে যা কিছু অখাঁটি ছিল, নকল ছিল, এগুলোকে বের করে দিল। এই প্রসেসটা হচ্ছে ফাতানা ইয়াফতুনু ফিতনাতান। ঠিক তেমনি মোমেন মুসলমানকে যখন দ্বীনের কারণে দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা, অত্যাচার, নির্যাতন মোকাবিলা করতে হয়, জেল জুলুম, তাদের উপরে কত রকমের মিডিয়া প্রচারণার শিকার হতে হয়, নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে খুনি হিসাবে পেশ করা হয়, অথচ সে লোকটা অত্যন্ত নির্দোষ, দ্বীনের কাজ করছে, এটাই তার অপরাধ। একটু আগে আয়াতে বলা হয়েছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কেন বুরুজওয়ালাদের প্রতি এই নির্যাতন এসেছিল? একটাই অপরাধ ছিল, তারা খুনিও না, ডাকাতও নয়, তারা কোনো ধরনের অপরাধী ক্রিমিনাল নয়। একটাই দোষ, তারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছিলেন। আজও পর্যন্ত পৃথিবীতে দেশে দেশে যারা মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আনেন, দিনদার, দ্বীনের কাজ করেন, তাদের উপরে নির্যাতন আসছে। অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তো এভাবে করে অত্যাচার নির্যাতন করা হয়। অত্যাচার নির্যাতন শেষে তারা যখন বেরিয়ে আসে, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা খাঁটি সোনার মতো হয়ে যায়। তাদের কত গুনাহ যে আল্লাহ মাফ করে দেন, কারণ তারা অন্যায় করেননি। তাদেরকে দোষী সাব্যস্ত করে, তাদেরকে জেলে রেখে, তাদেরকে অত্যাচার করে কোনো সময় মৃত্যুদণ্ডও দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা ওই ফিতনা শব্দ এনেছেন ফাতানু। স্বর্ণকার যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে নকল জিনিস বের করে দিয়ে খাঁটি করে ফেলে সোনাকে, ইমানদার পরীক্ষা নিরীক্ষা, জেল জুলুম এগুলো মোকাবেলা করে খাঁটি ইমানদার হয়ে যায়। এই জন্য ওয়াকাযালিকা শাইতান ও ইসাম্মা সাইগুল ফাত্তান। আরবিতে স্বর্ণকারকে ফাত্তান বলে, যে সে ফিতনায় নিক্ষিপ্ত করে সোনাকে। শয়তানকে ফাত্তান বলা হয়, ফিতনা সৃষ্টিকারী, কারণ শয়তান তো চায় ফিতনা চালাইতে। আরেক কবি কবিতা মধ্যে লিখেছেন ইনসানাতুন ফাত্তানা, মহিলা এত সুন্দরী খালি ফিতনা সৃষ্টি হয় তাকে দেখলে। তাহলে মানুষকেও ফাত্তান বলা হয়, ফিতনা সৃষ্টিকারী বলা হয় আরেক সেন্সে, যেগুলোর কারণে মানুষ পরীক্ষা নিরীক্ষায় পড়ে যায়, তার ইমানের পরীক্ষা হয়ে যেতে পারে, গুনাহ থেকে বাঁচার পরীক্ষায় চলে আসতে পারে। এই জন্য মানুষ এই ফিতনার শিকার যারা হয়েছে তারা তো বেঁচে গেল, সোনা হয়ে বের হয়ে গেল, কিন্তু যারা এই ফিতনায় ফেলে দিল মানুষকে, যারা কষ্ট দিল ইমানদারদেরকে, তাদেরকে আল্লাহ তাআলা এখানে হুঁশিয়ার করছেন। যারা এইভাবে ফিতনায় নিক্ষিপ্ত করেছে মোমেন মুসলমান মহিলা পুরুষদেরকে, অত্যাচার নির্যাতনের শিকার বানিয়েছে, আর এই জালিমগুলো সুম্মা লাম ইয়াতুবু, জালিমগুলো আর তওবা করলো না। তওবা যদি না করে তাহলে তাদের জন্য শাস্তি। তওবা করে ফেললে কি হবে? এত বড় জালিমদেরকেও কি আল্লাহ মাফ করতে পারেন? আল্লাহ তাআলা মাফ করতে পারেন। এই কথাই বলছেন হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বলেন উনজুরু ইলা হাদাল কারামি ওয়াল জুদ কাতালু আউলিয়াহু ওয়া হুয়া ইয়াদউহুম ইলা তাওবাতি ওয়াল মাগফিরাহ। দেখুন, আল্লাহ তাআলার দিকে দেখুন, তিনি মনে হয় এই আয়াতে এখনো ডাক দিলেন, তোমরা এত জুলুম অত্যাচার নির্যাতন করার পরেও যদি তোমরা কেউ তওবা করে ফেলো, তাহলেও তোমাদের জন্য মাফির সুসংবাদ রয়েছে। কীরকম কারিম হইতে পারে আল্লাহ তাআলা! দুনিয়ার কোনো মানুষ নিজের আত্মীয় স্বজন, আওলাদ ফরজন্দকে এরকমভাবে কেউ যদি অত্যাচার নির্যাতন করে হত্যা করে, তাকে মাফ করার কি চিন্তা করতে পারে? আল্লাহ তাআলা তার আউলিয়া, তার ওলি, তার নেককার বান্দাদেরকে কি পরিমাণ মহব্বত করেন। আপনি আপনার ছেলে মেয়েকে যেরকম মহব্বত করেন, আমার আল্লাহ তাআলা তার ওলি আউলিয়া দিনদার লোকদেরকে তার চেয়েও বেশি মহব্বত করেন কি না?
অবশ্যই বেশি মহব্বত করেন, কিন্তু তিনি তার মহব্বতের লোকগুলোকে অত্যাচার করেছে তাদেরকেও মাফ করে দিবেন তওবা করলে। আল্লাহ তাআলার এই যে করম, এই যে অবদান, বদান্যতা, এটা অপরিসীম। কিন্তু যদি তওবা না করে মারা যায়, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্যে জাহান্নামের আযাব। এবং আলাহুম আযাবুল হারিক, শুধু জাহান্নাম নয়, জাহান্নামে অনেক রকমের আযাব আছে। হারিক হচ্ছে জাহান্নামের আযাবের চূড়ান্ত পর্যায়। চূড়ান্ত পর্যায়ে জাহান্নামের আযাব তাদেরকে মোকাবিলা করতে হবে। আজকে যারা মুসলমানদেরকে অত্যাচার নির্যাতনের শিকার বানাচ্ছে, অনেকের হাতে ক্ষমতা এসে গেছে, তারা দ্বীনের বিরুদ্ধে দুশমনি শুরু করে দিচ্ছে দেশে দেশে। এই জালিমদেরকে এখানে থ্রেট করেছেন আল্লাহ তাআলা যে তোমাদের জন্য কি তৈরি করে রেখেছি তোমরা কি জানো? আযাবু জাহান্নাম আর আযাবুল হারিক। কিন্তু এরপরে মানুষ, কাফের বেদিনের কথা বাদই দিলাম, তারা তো আখিরাতে ইয়াকিনই করে না। তথাকথিত মুসলিম যারা বিশ্বাস করে যে তাদেরকে আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তারাও ক্ষমতার মোহে লিপ্ত হয়ে মানুষকে অত্যাচার নির্যাতন করে কিভাবে শেষ করে দেয়। এতে দেখেন দেশে দেশে কী হচ্ছে, এখন লিবিয়ায় কী হচ্ছে, সিরিয়ায় কী হচ্ছে। ক্ষমতার জন্য কত মানুষ মারতে হবে রাজি আছে, কত মানুষ মারা লাগে মারো, শুধু ক্ষমতার স্বাদ। ক্ষমতা কি সে 500 বছর থাকতে পারবে? তার হায়াত কতদিন? হয়তো আরও 10 বছর, 20 বছর, 5 বছর, এমনকি 1-2 বছর থাকতে হলেও তার জন্য যে এত মজা ক্ষমতার মধ্যে, হায় হায় আল্লাহ, মারো শত শত মানুষ, তার ক্ষমতার এত মজা। মুসলমানরা কেমনি এগুলো ভুলে যায়? বুঝলাম যারা কাফের বেদিন, যাদের আখিরাতের কোনো কনসেপ্ট নেই, তারা পারে এগুলো করতে, কিন্তু মুসলমানরা কী করে পারে? এখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য দুঃসংবাদ আযাবের। তোমাদের জন্য কি? তোমরা যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়ে যাও ঈমানের পথে চলার কারণে, নেক আমল করার কারণে, তোমাদের এগুলোকে আল্লাহ তাআলা কীভাবে পুরস্কৃত করবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা কীভাবে সম্মানের আসন দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত, যারা নিশ্চয়ই ঈমানের পথে এসেছে, ঈমান কবুল করেছে, ঈমানদার হয়েছে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক আমলকে ঠিকমতো আমল করে গেছে, জীবনটাকে ইসলামের রঙে রঙ্গিত করে সারাটি জীবন ধরে নেক আমলে ব্যস্ত ছিল, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে এক বিরাট পুরস্কার জান্নাত। সে জান্নাতের পুরস্কার কি? সারা দুনিয়ার বাদশাহী ক্ষমতা যার জন্য মানুষ এত লালায়িত, এরকম কোনো বাদশাহী নাকি, এরকম কোনো দুনিয়া নাকি, এরকম কোনো নিয়ামত নাকি? সে জান্নাতের নিয়ামত কত বড় নিয়ামত হবে! ছোট সাইজের জান্নাতের সাইজ কদ্দুর হবে? এই দুনিয়ার 10টা দুনিয়ার সাইজ হবে। আদনা জান্নাতের জন্য আল্লাহ তাআলা এত নিয়ামত রেখেছেন। এখন এগুলো তো চোখে দেখি না, এই জন্য রূপ কথার গল্প, এগুলো মাথায় ঢুকে না মানুষের। এখন যদি কারো কাছে জান্নাতের এই দুনিয়ার 10 সাইজ পরিমাণ জান্নাতের খবর আসে, আর এই দুনিয়ায় প্রেসিডেন্ট হওয়ার খবর আসে, প্রধানমন্ত্রী হওয়ার খবর আসে, কোনটাতে অগ্রাধিকার দিবে সে? আল্লাহ যদি বলে 2টার অপশন দিলাম, কোনটা নিবা? আখিরাতের জান্নাত নিবা, 10 দুনিয়ার সাইজ হবে ওইটা নিবা, না দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবা? কোনটা মানুষ বেছে নিবে? দুনিয়ারটাই বেছে নিবে, দুনিয়ারটাই বেছে নিবে। আর দেখেন যারা সত্যিকার ঈমানদার, তারা আখিরাতকে কিভাবে বেছে নিয়েছেন। এক মহিলা সাহাবী ছিলেন, তিনি একটু বুড়ো হয়ে গেছেন, কিন্তু ওনার একটু সমস্যা ছিল, ওনাকে একটু মৃগী রোগ বা জিন ওনাকে ডিস্টার্ব করতো। জিনে ডিস্টার্ব করতে এরকমভাবে করতো যে তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন, কিছুক্ষণের জন্য হুঁশ থাকতো না। যে মৃগী রোগ হলে যেরকম হয়, এপিলেপসি হলে যেরকম হয়। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসরা আও উসরা, আমি এরকমভাবে সারা হয়ে যায়, জিন ধরে আমাকে এরকম বেহুশ করে ফেলে, আমি খুব কিছু কষ্ট পাই, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ তাআলা আমাকে শেফা করে দিক। তিনি বললেন, তুমি যদি চাও আমি দোয়া করে দেব, তুমি ভালো হয়ে যাবা, আর যদি চাও তুমি সবর করবে, এই যে কষ্ট হয় এই কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবেন, সবরের কারণে জান্নাত পেয়ে যাবা। কোনটা নিবা বলো? আল্লাহু আকবার। মহিলা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সবর করব, জান্নাত পেতে চাই, খালি একটা দোয়া করেন। যখন বেহুশ হয়ে পড়ে যায়, অনেক সময় গায়ের কাপড় ঠিক থাকে না, আমার আল্লাহ তাআলা যেন আমার এই পর্দা পুশিদা মেনটেন করে গায়ের কাপড়টা ঠিক রাখার জন্য ব্যবস্থা করে দেন খালি। তিনি সেই দোয়া করে দিলেন।
এই মহিলা দুনিয়াতে এই কষ্ট করলেন কিন্তু জান্নাত ছাড়লেন না। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কিছু তাবি বর্ণনা করেন, তিনি আমাদেরকে বললেন, এই যে দেখো, তোমরা কি জান্নাতি কোনো লোককে দেখতে চাও? তো সামনে কিছু তাবি লোকজন ছিলেন, বলে হ্যাঁ দেখতে চাই। কয় ওই যে একটা বুড়ি আসতেছে, তাকে দেখো, এই জান্নাতি মহিলা। এবং তার কাহিনী হলো ওই দুনিয়ার কষ্টটাকে মেনে নিয়েছে, সবরটাকে গ্রহণ করে নিয়েছে, তার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। আর দুনিয়ার মধ্যে এইরকম স্যাক্রিফাইস করতে সাহাবীদের মতো আমরা রাজি হতে পারি না। না, আগে 1 নম্বর দুনিয়া, তারপরে আখিরাতে যা হয় দেখা যাবে। এই হলো আমাদের অবস্থা। তো মোমেনদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন যে মোমেনরা এই কষ্ট করে জান্নাতকে অ্যাচিভ করে ফেললো। লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে সে সুন্দর পানি, সুমিষ্ট পানির ধারা প্রবাহিত হতে থাকবে। যালিকাল ফাউজুল কাবীর, এটা যে কত বড় সফলতা জান্নাত পাওয়া। কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় আর জান্নাত পেয়ে যায়, তার কামিয়াবিটা কত বড় কামিয়াবি, একটু চিন্তা করেন তো। তার সফলতা কত বড় সফলতা। এই দুনিয়া সে যদি অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে থাকে, জুলুমের শিকার হয়ে থাকে, নির্যাতনের শিকার হয়ে থাকে, জেল জুলুম হয়ে থাকে, এমনকি তাকে কতল করে দেওয়া হয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়ে থাকে, এই সকল কষ্টের তুলনায় জান্নাতের নিয়ামতটা কত বড় হবে, কত বড়। এই কষ্ট কিছুই মনে হবে না, আজকে কষ্ট বেশি মনে হয়। এই জন্য শহীদ যারা হয়ে যাবেন তারা আল্লাহ তাআলার কাছে কি চাইবেন জানেন? দরখাস্ত দিবেন যে আল্লাহ, আমাদের মনে চায় যে আপনি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠান, আমরা আবার শহীদ হয়ে আসি, আবার পাঠান, আবার শহীদ হয়ে আসি। কারণ শাহাদাতের মধ্যে এত মর্যাদা আর জান্নাতের মধ্যে এত নিয়ামত। কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে হে আমার শহীদ লোকগুলো, তোমাদেরকে তো আমি মহব্বত করি, আমার রাস্তা শহীদ হয়েছ, তোমাদের অনেক আবদার পূরণ করতে পারবো, কিন্তু এটা তো পারবো না, কারণ আমার সিদ্ধান্ত আগেই হয়ে আছে। এই পৃথিবীতে কয়বার পাঠাবো? একবার, এটার মধ্যে আমি কোনো চেঞ্জ করব না, এই আবদার পূরণ করা হবে না। তাহলে শহীদরা এবং যারা জান্নাতি হবেন তারাই বুঝবেন, যারা আজকে দিনের জন্য কষ্ট করছেন, সবর করছেন, তারা কি পরিমাণ অ্যাপ্রিসিয়েট করবেন। হায়রে, দুনিয়ার কষ্ট তো কিছুই ছিল না, অনেক কষ্ট হয়ে যায়, এবং প্রতিটি কষ্ট কিন্তু মুমিনের জন্য অনেক সময় সুসংবাদ নিয়ে আসে। কষ্ট যেগুলো হয়, আমরা চাই না আল্লাহ বেশি করে কষ্ট দেখ, আল্লাহ তাআলা কষ্ট উঠাই নিয়ে যাক, এটা আল্লাহ পছন্দ করেন। এরকম দোয়া করা, এরকম দোয়া করা আল্লাহ তাআলা পছন্দ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আফিয়া, আল্লাহ তাআলার কাছে সবসময় মাফ চাও কষ্ট থেকে, এই দোয়াকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন। কিন্তু যখন আল্লাহ তাআলা তুমি চাওয়ার পরেও কোনো কষ্টে রাখেন, তখন নাখোশ হইও না, নাখোশ হইও না, কারণ প্রতিটি কষ্ট তোমার জন্য বিশাল পুরস্কার নিয়ে আসবে। যত কষ্ট, তত কষ্টের বিনিময়ে গুনাহ মাফ হতে থাকে, গুনাহ মাফ হতে থাকে। জ্বর হলে, মাথা ধরা হলে, মানুষে আপনাকে বকাবকি করলে, কষ্ট দিলে, কটু কথা বললে, আপনার প্রতি দুর্ব্যবহার করলে, সবগুলোর বিনিময়ে আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এবং হাদিসে এসেছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন, তখন আল্লাহ তাআলা তাকে কিছু কষ্ট দিয়ে তার গুনাহ মাফ করাই দেন। কারণ হচ্ছে যে অন্য সময় মহব্বতের লোকটা আমল ভালোই আছে, কিন্তু আল্লাহ তাআলা তার আরও অনেক উপরে নিতে চান, অনেক বড় পুরস্কার দিবেন, কিন্তু তার আমল এখানে আছে, ওখানে যায় নাই এখনো। তখন আল্লাহ তাআলা তার আমল তো আর বাড়ে না, কিন্তু আল্লাহ তাকে বড় পুরস্কার দেওয়ার চিন্তা করেছেন। তখন আল্লাহ তাআলা তাকে কিছু কষ্ট মোকাবেলা করাই দেন। কষ্ট মোকাবেলা করাই দিয়ে যখন তার গুনাহ মাফ হয়ে যায়, তখন সে এখানে উঠে যায়। কোনো কোনো হাদিসে এসেছে, যাকে আল্লাহ যত বেশি মহব্বত করেন তত বেশি কষ্ট দেন। সবচেয়ে বেশি মহব্বত করেন আম্বিয়া কেরামকে, এই জন্য তাদের জীবনে পরীক্ষা সবচেয়ে বেশি আছে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যত আল্লাহর কাছে লোক, তত তার প্রতি পরীক্ষা নিরীক্ষা আসে। যত আল্লাহর মহব্বতের কম, পরীক্ষা তত কম আসে। পরীক্ষা করতে করতে মোমেন, হাদিসে এসেছে, জমিনের মধ্যে হাঁটে, তার আর কোনো গুনাহ বাকি নেই, সব শেষ হয়ে গেছে। এই অবস্থা সে আল্লাহর কাছে যায়। তো কাজেই আমরা যে কষ্টে পড়ে অধৈর্য হয়ে যাই, হাহুতাশ শুরু করে দেই, আল্লাহর বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযোগ করি, এত দোয়া করলাম, মনে হতো না আল্লাহ তাআলা আমার দোয়াই শুনলেন না। কিন্তু আমরা বুঝলাম যে দোয়া কবুল করে আল্লাহ তাআলা আমার কষ্টের মধ্যে রেখে আমার কি শান দিতে চান, আমরা সেটা মিস করে ফেললাম। কোনো কোনো রেওয়ায়েতে এসছে, মানুষ যদি জানতো এই যে একটা কষ্ট তার উপরে এসেছিল,
এই কষ্টটা তার কত গুণা মাফ করে দিয়েছে, আল্লাহর কাছে শান কত বাড়িয়ে দিয়েছে, তাহলে সে এই যে কষ্ট যেন উঠে না যায় এই দোয়া করতো আল্লাহর কাছে। কিন্তু হাদিসে আবার বলে দিচ্ছি, হাদিসে নিষেধ করা হয়েছে কষ্ট পরীক্ষা আল্লাহর কাছে কেউ চাইও না, বালা মুসিবত। সবসময় পানা চাইবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায় ওয়া মালি ওয়া আহলি। সব কিছুর মধ্যে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, মাফ করে দেন, আমাকে কষ্টে ফেলেন না। এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন। কাজে কেউ কষ্ট চাইবেন না, কেউ কষ্ট চাইবেন না যে আল্লাহ কষ্ট দিয়ে আমার কিছু মাফ করে দাও না। এক লোকের বেশি কষ্ট হচ্ছিল, তো সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো যে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছিলেন, দেখেন খুব কষ্ট হচ্ছে, তার ইন্তেকালের আগে খুব কষ্ট হচ্ছে, যে তোমার কি অবস্থা, তোমার বেশি কষ্ট হচ্ছে, কেমন লাগে, কি সমস্যা জিজ্ঞাসা করলেন। তিনি তখন রোগী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আপনি আমার যা কষ্ট দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতে কষ্ট দিয়েন না। তিনি বলেন, সর্বনাশ, উল্টা দোয়া করেছ। আল্লাহ তাআলার কাছে দোনো জায়গার কষ্ট থেকে মাপ চাইতে হয়, দোনো জায়গার ভালাই চাইতে হয়। এই জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই জন্য দুইটা মানে এক জায়গার ভালোর জন্য আরেক জায়গায় কষ্ট দেন, এটা বলা নিষেধ। আমার জীবনে মনে আছে, তখন এত বুঝি টুঝি নাই, আমি একবার দুইটা জিনিস চেয়েছিলাম আর কি, দুইটা জিনিস পাওয়ার কথা। একটা ধরেন দুইটাই পাওয়ার, খুব টপ লেভেলের পাওয়ার আমার খেয়াল ছিল। মাইন্ডে আসলো যে আল্লাহ তুমি কমপক্ষে আমার একটা দাও, একটা ভালো দাও। তখনকার মানে ছাত্র জমানার কথা, দেখা গেলো একটা ঠিকই ভালোবাসি আর একটা একটু কম ভালো হয়ে গেছে। আফসোস করলাম আল্লাহ তাআলার কাছে যে এখন বুঝি যে না, দোয়াটা ঠিক মতো হয় নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দুনো জায়গাতেই ভালো পাওয়া। তারপরে সর্বশেষ কথা, আল্লাহ তাআলা মুমিনদেরকে যে পরীক্ষা নিরীক্ষা করবেন, এটা বাস্তব সত্য কথা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। ঈমানদার হলেই পরীক্ষা করতে হবে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছে ঈমানদার হয়ে গেছে এই কথা বলেই আল্লাহ ছেড়ে দেবেন? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ফিতনায় নিক্ষিপ্ত করা হবে না, কষ্ট মুসিবত মোকাবেলা করতে হবে না। কষ্ট করে করে আমি পরীক্ষা করে দেখতে চাই কে আল্লাহ তাআলার পরে কষ্ট পড়লেও অসন্তুষ্ট হয় না, ঈমানের পথে টিকে থাকে, কম্প্রোমাইজ করে না, হ্যাঁ, ছেড়ে চলে যায় না, পালিয়ে যায় না, দিনের উপর টিকে থাকে। এটা আমি দেখতে চাই। তাদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। এটা অনেক বড় সফলতা। কাজে আজকে যারা কষ্ট, দুঃখে, মুসিবতে, পরীক্ষায়, জেল জুলুম মোকাবিলা করছেন, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য অপেক্ষা করছে আল ফাউজুল কাবীর, অনেক বড় কামিয়াবি ইনশাআল্লাহ। এরপরে যারা এই কষ্ট দেয় মুসলমানদেরকে, তাদেরকে আল্লাহ তাআলা আরও সাবধান করছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আপনার রবের ধরা, পাকড়াও অনেক শক্ত। আল্লাহ তাআলা জালিমকে আযাব দেওয়ার জন্য যখন ধরেন, তখন আল্লাহ তাআলা শক্ত করে ধরেন, শক্ত আযাব দেন, কঠিন আযাব দেন, পাওয়ারফুল আযাব দেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এভাবেই আপনার রবের পাকড়াও, যখন তিনি কোনো জনপদ, কোনো দেশ, কোনো অঞ্চলকে শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য কোনো আযাব পাঠান, সেই এলাকার লোকেরা জুলুম শুরু করে দিলে নিশ্চয়ই তার সেই আযাব দিয়ে, যেটা দিয়ে ধরেন তিনি, সেটা অনেক কঠিন, অনেক শক্ত, অনেক পেইনফুল হয়ে যায়। কিছুদিন আগে জাপানে কি ভূমিকম্প হলো, কত উন্নত দেশ, কত টেকনোলজি, কোনটা কাজে লাগলো? টেকনোলজি বিপদ হয়ে গেছে। ইউরেনিয়ামের এই যে আপনার ব্যবহার এবং যে অ্যাটমিক প্লান্ট ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য হাইয়েস্ট টেকনোলজি ব্যবহার করেছে, সেটাকেই বাগে আনতে পারছে না মনে হয় যেন। সেটাই পৃথিবীতে অনেক জায়গায় পলিউশন তৈরি করে ফেলেছে, এখনও ডেঞ্জার রয়ে গেছে। গত 2-1 দিনের মধ্যে আমেরিকায় কী ধরনের ভূমিকম্প হলো, কত লোক মারা গেছে? হ্যাঁ, 350 লোক বা তার বেশি মারা গেছে। এত উন্নত দেশ, তা আল্লাহর তুফান থামাইতে পারে না কেন?
লণ্ডভণ্ড করে দিয়েছে। অর্থনৈতিক বিপর্যয় আরও নেমে আসবে, এগুলাকে রিবিল্ড করা। জাপান তো সারা দুনিয়া এখন যেখানে যেখানে কিছু সাহায্যটা যদি দিবে সব উইথড্র করে ফেলছে। আমাদের বাংলাদেশের সাহায্য দেওয়ার কথা ছিল, কইছে পারবো না, মাফ করে দাও। আমাদের ব্রিজ বানাই দেওয়ার কথা ছিল পদ্মা নদীর উপরে, জাপানে অর্থনৈতিক লোন বা সাহায্য করে একটা ব্রিজ বানাই দিবে, বিশাল ব্রিজ, বাংলাদেশের বড় ব্রিজ হওয়ার কথা ছিল। এখন অ্যাপোলজি দিছে যে আমাদের ঠেলা সামলাইতেই অবস্থা কাহিল। তো আল্লাহ তাআলা ধরলে ইন্না আখযা রাব্বিকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এই কোরআনের কথা বাস্তবে দলিল প্রমাণ হিসাবে আমাদের সময়ে যুগে যুগে পৃথিবীতে আল্লাহ তাআলা এই সমস্ত কুদরতকে দেখান। কেন আল্লাহ তাআলা এরকম বড় কুদরত নিয়ে আসেন? সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামে তো শাস্তি দেবেনই, তো দুনিয়াতে মাঝে মধ্যে দেন কেন? এই যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এগুলো তো মানুষ বিশ্বাস করতে চায় না, বিশ্বাসই করে না এগুলো। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা কিছু ক্ষমতার কুদরত কিছু দেখান, কিছু পাওয়ার দেখিয়ে দেন একটুখানি, কুন বলে দেন, ফায়াকুন হয়ে যায়। একটু কুন বলে দিলে কিয়ামত ঘটে যায় সেই এলাকায়। কিরকম কিয়ামত ঘটে? যারা ওই কিয়ামতের সাক্ষী, যারা এটা মোকাবিলা করেছে, যারা মরে গেছে, যেগুলো বেঁচে আছে, তাদেরকে জিজ্ঞেস করলে কি ভয়াল চিত্র তারা দেখেছে প্রাকৃতিক দুর্যোগের। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, হে মানুষ আখিরাতকে বিশ্বাস করো না। তিনি যিনি সৃষ্টি করেছেন প্রথম, তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন। কোন সৃষ্টিটা বেশি কঠিন? প্রথমবার সৃষ্টি করা বেশি কঠিন না দ্বিতীয়বার সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আমি যদি প্রথমবার তৈরি করতে পারি তো দ্বিতীয়বার পারবো না কেন? এই জন্য অনেক মানুষ বিশ্বাস করে না, মরে গেছে কবরে মাটি খেয়ে বলছে আবার মানুষ হবে কেমনে? আরে বেটা পয়লাবার হলো কেমনে? নাই থেকে হওয়া তো এটা আরও কঠিন বিষয়, সেটা আল্লাহ তাআলা কুন ফায়াকুন দিয়ে করে ফেলেছেন। তারপর তুমি ছিলা, তোমাকে আবার তৈরি করা আল্লাহর জন্য এত কঠিন হয়ে গেল? যুক্তি প্রমাণ দিয়ে মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর ইয়াকিনের দিকে নিয়ে আসতে চান, হিদায়তের দিকে আনতে চান। কিছু লোককে আযাব দিয়ে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ হিদায়তের দিকে আনতে চান। আল্লাহ তাআলা চাইলে তো প্রত্যেক গুনার কারণে আযাব দিলে মানুষ আর এই হায়াত নিয়ে এই 50-100 বছর বাঁচার কোনো উপায় ছিল না। যে পরিমাণ গুনাহ আমরা করি, প্রত্যেক গুনার পরিমাণে শাস্তি যদি দেওয়া হতো তাহলে আমাদেরকে বাঁচার কোনো উপায় ছিল না। কিছু নমুনা দেখিয়ে আল্লাহ তাআলা দিকে আসার জন্য, তওবা করার জন্য, মানুষকে আল্লাহ তাআলাকে চেনার জন্য, আসার জন্য, জানার জন্য সুযোগ করে দিচ্ছেন। এগুলা আল্লাহ তাআলা বলেন যে আমি এগুলো সৃষ্টি করেছি, আবার আনবো। তোমরা গুনাহ করে ফেলেছ, এখন আমার কাছে আসতে চাও, তোমাদের জন্য দরজা বন্ধ করে দেইনি, আমি মাফ করে দেব। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, তিনি গাফুর এবং তিনি ওয়াদুদ। গাফুর শব্দের অর্থ হচ্ছে তিনি অনেক বেশি ক্ষমাকারী। তিনি কী পরিমাণ ক্ষমা করতে পারেন তুমি চিন্তা করতে পারবে না। হাদিসে এসেছে, ইয়া বনি আদম, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আমি সকল গুনাহ মাফ করতে পারি, কোনো পরোয়া করি না। তোমার গুনাহ যদি বাড়তে বাড়তে পাইল আপ হতে হতে জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, এই সমস্ত গুনাহ আমি মাফ করতে পারি, পরোয়া করি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন তওবা করলে। এই সুসংবাদ দিচ্ছেন মানুষকে আল্লাহর দিকে আসার জন্যে, এমন এক সত্তা যিনি মাফ করে দেন। আবার বলছেন, মাফ তো শুধু করি না, আল ওয়াদুদ, আমার তোমাদের জন্য অনেক দয়া মায়া রয়েছে। আল্লাহর আউলিয়াদেরকে যারা আল্লাহর দিকে আসবে তাদেরকে তিনি সাংঘাতিকভাবে মহাব্বত করেন, এবং যারা মহাব্বতের পাত্র হয়ে যায় তাদেরকে তিনি মাফ করে দেন। আল্লাহ তাআলা নিজে কত দয়ার সাগর, তিনি যে রহমান, তিনি রহিম, তিনি ওয়াদুদ, এগুলো বলে তিনি মানুষকে আল্লাহ তাআলার দিকে আসার জন্য অপরাধীদেরকেও তিনি সুযোগ দিচ্ছেন যে তওবা করে ফেললে সকল গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, কাফের বেদিন যদি ইসলাম কবুল করে ফেলে তার অতীতের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এভাবে তওবা আগের জীবনে সকল গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন আমাদেরকে। যুল আরশিল মাজিদ, যিনি আরশের অধিপতি, আরশের মালিক, এবং তিনি হচ্ছেন মাজিদ। মাজিদ শব্দটা একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ। এটা কি আল্লাহ তাআলার অ্যাডজেক্টিভ না আরশের অ্যাডজেক্টিভ? আল্লাহ তাআলার বিশেষণ না আরশের বিশেষণ? দুইটাই তাফসিরে এসেছে। আরশটা গ্লোরিফাইড আরশ, গ্লোরিফাইড থ্রোন,
অত্যন্ত শানওয়ালা আরশ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যিনি আরশের মালিক তিনি অনেক বড় শানওয়ালা অস্তিত্ব। এই শানওয়ালা কথাটা মজদা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, উভয় অর্থে হতে পারে। আর মজদ শব্দটা আরবিতে সম্মানের চূড়ান্ত পর্যায়। লিআন্নাল মাজদা হুয়া নিহায়াতু ফিল কারমি আল ফদল। একটা লোক একটা যে কোনো একটা অস্তিত্বের সত্তার জন্যে মাজদ শব্দটা ব্যবহার করলে সবচেয়ে বড় শান বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা অনেক বড় সুলতানের মালিক, যুল মুলক ওয়াস সুলতান, এবং তিনি অনেক বড় ক্ষমতার মালিক, কিন্তু তা সত্ত্বেও তিনি গাফুর এবং রাহিম। তিনি শুধু শাস্তি দেওয়ারই মালিক না, তিনি মাফ করারও মালিক। তিনি মাফ করে দিলে কেউ ঠেকাতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে তার পাওয়ার দেখিয়ে, ক্ষমা দেখিয়ে, উভয়টা দেখিয়ে মানুষকে আল্লাহ দিকে আনতে চান। এরপরে তিনি তার আর কিছু পরিচয় তুলে ধরেন, আরও কিছু পরিচয় তুলে ধরছেন, বলছেন ফাআলুল লিমা ইউরিদ। তিনি যেটা চান সেটা তিনি করে ফেলেন, করতে পারেন, করতে সক্ষম, তিনি পারঙ্গম। তিনি করতে চেয়েছিলেন কিন্তু পারলেন না অল্পের জন্য, নাউজুবিল্লাহ। এরকম ঘটে কিছু যে আমার আল্লাহ করতে চেয়েছেন, পারা গেল না? নো, নেভার। কখনোই তার কোনো সিদ্ধান্ত, ইচ্ছা কার্যকরী হতে একটুও বাধা কোনো জায়গাতে নেই। ফাআলুল লিমা ইউরিদ। তিনি করতে পারঙ্গম, যা তিনি চান, তিনি করতে সক্ষম, যা কিছু তিনি চান। তিনি শুধু বলতে হয় কুন ফায়াকুন। আই লা ইয়ামতানিউ আলাইহি শাইউন ইরিদুহু। তিনি কিছু করতে চাইলে সেটা কখনো বাধা দেওয়ার কেউ নেই। সাহাবীদের মধ্যে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ওনার রোগে নিপতিত হয়ে গেলেন, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। কিছু সাহাবী ওনাকে দেখতে গেলেন, শরীরটা খারাপ হয়ে গেছে, বেশ দুর্বল হয়ে গেছেন। ওনারা রোগী জিয়ারত করতে গেলেন, জিজ্ঞেস করলেন গিয়ে ওনাকে যে ডাক্তার এসেছিল আপনাকে দেখতে, ডাক্তার দেখানো হয়েছিল আপনাকে, ডাক্তার এসেছিলেন? তিনি বললেন হ্যাঁ, ডাক্তার আমাকে দেখেছেন। ক্বালু ফামা ক্বালা লাকা। ডাক্তার কি বললেন, আপনার অবস্থা কি? তিনি বললেন ক্বালা লি ইন্নী ফাআলু লিমা উরিদ। ডাক্তার বললেন আমি যা চাই তা করে ফেলি। কোন ডাক্তার বুঝিয়েছেন? আল্লাহ তাআলা। তিনি যদি আমাকে শেফা দেন তিনি করে ফেলবেন, তোমাদের ডাক্তার ঢুকতে লাগবে না। আর মনে হয় সময় ঘনিয়ে গেছে, তিনি এখন আমাকে নিয়ে যাবেন, ডাক্তার এনে কোনো লাভ নাই। এই কথা আমি আনসার পেয়ে গেছি। আমার আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, ডাক্তার দিয়ে কী হবে? যাই হোক, আমরা তো আর আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মতো ইমানদার হতে পারিনি। ডাক্তার ডাকার ক্ষেত্রে কোনো আপত্তি নাই, হ্যাঁ, কিন্তু ডাক্তার নিয়ে যেভাবে দৌড়ি, সুবহানাল্লাহ। ভালো ডাক্তার, বড় ডাক্তার পাইলেই ভালো হয়ে যাবে, যেভাবে ইয়াকিন করি। ইয়াকিন করে আমাদের দেশের বড় লোকেরা যখন এখন অসুখ হয়ে মনে হয় যেন মরেই যাবে, মনে করে এয়ার অ্যাম্বুলেন্স ডেকে সিঙ্গাপুরে যদি হেলিকপ্টার করে যাওয়া যায় তাহলে মোটামুটি বাঁচা যাবে। এই জন্য লাখ লাখ টাকা খরচ করে এয়ার অ্যাম্বুলেন্সে মুমূর্ষু লোককে সিঙ্গাপুর নিয়ে যায়, থাইল্যান্ডে নিয়ে যায়, তারপর লাশ হয়েই ফেরত আসে কিনা বলেন? বাক্সে ঢুকে চলে আসেন। দেখ, ইয়াকিন চলে গেছে, ফাআলুল লিমা ইউরিদ নাই। কাজে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা আমাদের ঈমান, ইয়াকিনকে জাগরুক করে দিতে পারে যে দেখো, ডাক্তার কবিরের কাছে গেলাম কিন্তু তাদের প্রতি কোনো ইয়াকিন করো না, তাদের প্রতি কোনো তাওয়াক্কুল করো না। আমার আল্লাহর হুকুম যেটা আছে সেটা হবে। তবে তিনি অ্যালাউ করেছেন আমাদেরকে উপায় উপকরণ দুনিয়ার উসিলা ব্যবহার করার জন্য, রোগের চিকিৎসা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসে বলেছেন দাউ, হে লোকেরা চিকিৎসা করো, ফাইনাল্লাহা লাম ইয়ানজিল দাআন ইল্লা নাযালাহু দাওয়া। আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যেটার দাওয়া, চিকিৎসা, যেটার ওষুধ নাই। সব রোগেরই ওষুধ আছে, তবে যখন মৌতের ফয়সালা হয়ে যাবে সেটাকে কেউ ঠেকাতে পারবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজল মৌত চলে আসবে তখন একটু আগ পিছ হবে টবে না, এটা ইয়াকিন করতে হবে। কিন্তু ফাআলুল লিমা ইউরিদ। এরপরে আল্লাহ তাআলা জালিমদেরকে, জুলুমকারীদেরকে, নির্যাতনকারী শাসক গোষ্ঠী, অত্যাচারী, তাদেরকে লক্ষ্য করে বলছেন
তোমরা কত বড় এক একজন সীমা লঙ্ঘনকারী শাসক গোষ্ঠী হয়েছে, কত ক্ষমতা তোমাদের হাতে আছে শুনো। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। হে নবী, আপনার কাছে খবর এসেছে, বিশাল বিশাল আর্মির খবর এসেছে, বড় বড় আর্মিওয়ালাদের। ফেরাউন কত শক্তির অধিকারী ছিল, কত বিশাল আর্মি ছিল তার। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, এই খোদাই দাবি পর্যন্ত করেছে, উলুহিয়তের দাবি করেছে। কওমে সামুদ কত বড় সীমালঙ্ঘন করেছিল, তারা অত্যন্ত শক্তিশালী ছিল। তাদের এই সমস্ত অনেক কওমের কথা বলা হয়েছে, এখানে দুটো কওমের কথা আলোচনা হয়েছে, ফেরাউনের কথা আর সামুদের কথা। কারণ ফেরাউন এমন একটা ইতিহাস, আরব দেশের পাশেই হলো লোহিত সাগর, সেখানে তার ঘটনা ঘটে, কাজে আরবদের সবার কাছে ফেরাউনের খবর ছিল। আর সামুদ আরব দেশের সংগঠিত ঘটনা, মক্কা মদিনা থেকে বেশি দূরে না, এই জন্য এই দুটো কওমের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা নমরুদ, কওমে আদ, বহু জাতিকে আল্লাহ তাআলা, কারুন, কত লোককে আল্লাহ দুশমনদেরকে নিপাত করেছেন, তাদের সবার কথা বলেননি। এইগুলো বলে আল্লাহ তাআলা প্রত্যেক জামানার অত্যাচারী জালিম, বিশেষ করে শাসক গোষ্ঠীরা যে জুলুম করে কত লোককে অত্যাচার নির্যাতনের বলি বানিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করলেন। কিন্তু তারা সতর্ক হয় না। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, যারা কাফের তারা এই তাকযীবের মধ্যেই থাকবে, হককে অস্বীকার করে, হককে না মানার মধ্যেই, কুফরির মধ্যেই তারা ডুবে থাকবে, কখনোই তারা শিক্ষা গ্রহণ করবে না। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আর আল্লাহ বর্তমান জামানার, প্রত্যেক জামানার এই অত্যাচারী জালিম শাসকদেরকে ঘিরে রেখেছেন। মুহীত, তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘিরে রেখেছেন। তারা আল্লাহ তাআলা ঘেরাও থেকে বাইর হওয়ার কোনো উপায় নেই। কোথায় যাবে? সব শক করা আছে, কখন কোন জালিমকে কিভাবে ধরবেন। মিশরের এক জালিম ধরা পড়ছে, তিনি এসে জালিম পালিয়েছে। এখন বহুত জালিম কত মানুষ মারছে, কার কখন ধরা হবে সব কিছু ঠিকঠাক করা আছে। হয়তো কেউ তার স্বাভাবিক মৃত্যুও হতে পারে, কিন্তু তারপরেও সে আল্লাহ তাআলার ধরার ভিতরে আছে। আসল ধরা তো হচ্ছে আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আখিরাতে আযাবুল জাহান্নাম আর আযাবুল হারিক, সব রেডি করা আছে তাদের জন্য, প্রিপেয়ার করা আছে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই যে তৎকালীন জমানার কাফেররা, কোরাইশরা মক্কি জিন্দেগিতে এই কোরআনকে মানতে অস্বীকার করে সীমা লঙ্ঘন করলো। আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া, তারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দুশমনী করেছিল, ওনাকে হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই সময়ের কথা, কোরআনকে মানতে অস্বীকার করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ঘরে বসে বসে বানান, পরের দিন এসে বলেন যে আমার উপরে আজকে একটা সূরা নাজিল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এইরকম কাহিনী তারা ওনাকে দোষারোপ করেছে। আল্লাহ তাআলা বলে যে কি কোরআন তোমাদেরকে নাজিল করেছি তোমরা কি তা জানো? বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা হচ্ছে অত্যন্ত সম্মানিত কোরআন। মাজিদ, একটু আগে আরশের কথা অথবা আল্লাহ তাআলা জাতের পাকের সিফাতের কথা এসেছে মাজিদ। এখন কোরআনের টাইটেলও আল্লাহ তাআলা দিয়েছেন মাজিদ, কোরআনুম মাজিদ, অতি সম্মানিত একটি গ্রন্থ, একটি কিতাব হচ্ছে এই কোরআন। এটা তোমরা এই কোরআনকে যেভাবে উপহাস করছো, কোরআনকে তোমরা যেভাবে অমান্য করছো, অসম্মান করছো, এই কোরআন দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, কোথায় ছিল সেটা? অরিজিনালি ফি লাওহিম মাহফুজ, একটি সংরক্ষিত বোর্ডে এই কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। কোরআন আরশে আজিমের কাছে যে লাওহ আছে, বোর্ডের মতো বিশাল একটা বোর্ড আছে, সেই বোর্ডে পুরা কোরআন লেখা আছে। ওইখান থেকে কোরআন আংশিক বা পুরোটাই নাজিল হয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা প্রথম যখন নাজিল হয়, সর্বপ্রথম লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কোরআন লাওহে মাহফুজ থেকে, ওইখান থেকে কোরআনটাকে আল্লাহ তাআলা এনে শেষ আসমানে রেখে দিয়েছিলেন।
লাইলাতুল কদরে। আর সেখান থেকে শেষ আসমান থেকে 23 বছরের জিন্দিগির নবুয়তের জিন্দিগির মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অংশ বিশেষ, সূরা বিশেষ, কতগুলো আয়াত, কতগুলো সূরা সময় মতো প্রয়োজন মতো আল্লাহ তাআলার হুকুমে নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই পুরা নাজিল হতে লেগেছে 23 বছর। কিন্তু এক দফায় ওয়ান গো পুরো কোরআন লাওহে মাহফুজ থেকে শেষ আসমানে একবারে এনে রেখে দেওয়া হয়েছে, যাতে জিবরাইল আলাইহিস সালামের ওদিকে যাওয়ার ওনার অ্যাক্সেস নাই, ওনার অ্যাক্সেসের লিমিট আছে। তিনি আসমান থেকে এই জমিনে শাটল সার্ভিস করা ইজি হবে, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন। যখন যে সূরা, যখন যতগুলো আয়াত নাজিল হওয়ার কথা, তখন তিনি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন। এই কোরআন যে আরশ থেকে এসেছে, আরশের কাছ থেকে এসেছে এবং লাওহে মাহফুজ থেকে এসেছে, সেই কোরআনের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা এখানে সচেতন করলেন। দুনিয়ার কাফেররা কোরআনকে কি এই মর্যাদা দেয়? দেয় না। তাহলে তো তারা ঈমানই আনতো। এখন মুসলমানরা কতদূর মর্যাদা দেয় বলেন দেখি? মাশাআল্লাহ, আমরা কেউ কেউ মর্যাদা দেই, একটু শিখছি, আমরা শুরু করি, তেলাওয়াত করি, রমজানে খতম করি, খতম তারাবি পড়ি। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, কি হেদায়েত দিলেন, কোন জিনিস আলোচনা করলেন, কয়জনে ভালো করে বুঝার জানার চেষ্টা করি? যতটুকুন জানি কতটুকুন আমল করি আমরা। আবার কেউ কেউ তো কোরআন শিখার তেলাওয়াতের চেষ্টাই করলাম না। ছোটোকালে শিখেছি, প্রত্যেক দিন যে সাহাবায়ে কেরাম প্রত্যেক দিন কোরআন কমপক্ষে 1 জুজ করে পড়তেন, এক পারা করে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে 1 পারা করে প্রত্যেকদিন কোরআন পড়া, এটাই হলো কোরআনের নিসাব, আমাদের জীবনে সিলেবাস। মাসে 1 খতম হয়, সেই হিসাবে কয়জনের আমাদের মাসে 1 খতম হয়? আমরা অনেকেই অনেক ব্যস্ত, আমি নিজেও ব্যস্ত মানুষ, কই কোরআন পড়ার সময় এরকম আমরা ভাবি, তাই না? কিন্তু যারা দিনদার ছিলেন, নেককার ছিলেন, সত্যি যারা আখিরাতে পুরস্কার পেতে চেয়েছেন, কোরআনে গুড অ্যামাউন্ট তেলাওয়াত করাকে তখনও তারা ক্ষান্ত দেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘরে আসলে জিজ্ঞাসা করা হচ্ছে ওনার আমল কেমন, ঘরে আসলে কি করতেন? ঘরে আসলে উনি আসেন আর কোরআন আসে, কোরআন তেলাওয়াত। এইভাবে কোরআনের সঙ্গে কি আমাদের মহব্বত আছে? কোরআন যে হুকুমগুলো দিল সেগুলো আমাদের কাছাকাছি আমরা আছি? মুসলমানদের সমাজে কোরআনের বিধান কায়েম করার কোনো চিন্তা আছে? বরঞ্চ কোরআনকে কত তাড়াতাড়ি উঠানো যায় মুসলিম সমাজ থেকে, মুসলিম দেশ থেকে। আর কোরআন উঠাই দিয়ে ওই নাচ গান, শাহরুখ খানের তামসা নিয়ে কথা হাজির করা যায়। তফসির মাহফিল বন্ধ করো, আর ওই ইন্ডিয়ান শিল্পী, গায়িকা, নায়িকা এনে দেশের যুবকদের চরিত্র নষ্ট করে দাও। এই চক্রান্তে আমরা আছি। এই দেশে আমরা এই মানুষকে, দিনের মধ্যে ছেলে মেয়েদেরকে ধরে রাখার কত কষ্ট করতে হচ্ছে, কি পরিমাণ কেসগুলো আসে। গত সপ্তাহে আপনার কেস বলেছি, মা বাবা ছেলে মেয়ে নিয়ে কী অশান্তিতে আসে, চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কি সমস্ত চক্রান্ত চতুর্দিকে আসে। তার মধ্যে এগুলোর দিকে চিন্তা নাই। আমাদের কমিউনিটির কিছু কর্তা ব্যক্তিরা বৈশাখী মেলার আয়োজন করে নাচ গানকে ভালো করে জোগাড় করার জন্য। বাংলাদেশ থেকে শিল্পী, গায়িকা, নর্তকী এনে ভালো করে আরেকটু গুণা একটু কম হয় কেন, আরেকটু বেশি করে বাড়াই দেওয়ার জন্য পাকাপোক্ত ব্যবস্থা করতেছে। কাউন্সিল পাশা করে দিয়েও মাশাআল্লাহ সাহায্য করতেছে। এই নেক কাজে সাহায্য না করলে হবে কেমনি? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা কে কে রেডি আছেন বৈশাখী মেলা যাইতে? আপনারা বলবেন যে না, আমরা তো নাচ গান দেখি না, একটু চোখ বন্ধ করে যাই দেশের সংস্কৃতি দেখার জন্য। আমার কাছে রিপোর্ট আসে, অনেক মুরব্বীরা যায়, কয় দেশে কিছু এই জিনিসপত্র এগুলো কিনবো, আমরা কি গান টান শুনি নাকি? ওখানে পুরুষের থেকে মহিলার সংখ্যায় বলতে গেলে বেশি, আর সব মহিলারা বোরকা পরে আসে, তাই না? কি কিয়ামতটা চলে? এই কিয়ামতের মধ্যে হাজিরা দেওয়া, এটা কি ফজিলতের কাজ, সওয়াবের কাজ হবে? গুনাহ ছাড়া ফেরত আসতে পারবেন, গ্যারান্টি আছে? চোখ কি পকেটে নিয়ে ঢুকে হাঁটবেন? চোখের কন্ট্রোল করা কি এত সহজ? কাজে আল্লাহর ওয়াস্তে আত্মীয় স্বজন আপনাদের বার্মিংহামে, ম্যানচেস্টারে, এখানে সেখানে যারা আছে, আপনাদের কন্ট্যাক্ট করতেছে, আমরা বৈশাখী মেলার দিন আসতেছি, এখানে গাড়িগুলি পার্ক করার জায়গা পাওয়া যায় না। তামসা দেখলে, মানে শয়তানের তামসা পাইলে মানুষকে আর ধরে রাখা যায়? কি এক ফজিলতের কাজে আসতেছে। আর তফসির মাহফিল বলেন, একটা দিনই মাহফিল বলেন, এরকম করে আসবে?
জান্নাতে যাওয়ার জন্য মানুষের এত কষ্ট লাগে, আর জাহান্নামে যাওয়ার জন্য এত মজা, এত জোরে ছুটে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমি আল্লাহ তাআলা আমার সঙ্গে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আমাকে পাঠিয়েছেন। আর হে উম্মত, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে ঠেকানোর জন্য এত চেষ্টা করি, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কোনো জায়গায় আগুন জ্বালিয়েছিল তার কোনো কাজের জন্য, আর পতঙ্গ পাল ওই পোকা পাখা গজানোর পরে সবগুলো গিয়ে আগুনে পড়ে, সেই লোকটা ঠেকায় বাতাস করে কিছু দিয়ে কাপড় চোপড় দিয়ে মানুষকে পোকাগুলোকে সরিয়ে দেয়, দিকে এসো না, আগুনে পুড়ে মরবা, কিন্তু কোনো পোকা কথা শুনে না, সবগুলো আগুনে গিয়ে পড়ে। হে উম্মত, আমি তোমাদের কোমর ধরে আটকাই জাহান্নামে পড়ার থেকে, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে গিয়ে জাহান্নামে পড়তে চাও। আর এগুলো হচ্ছে শয়তানের সবচেয়ে বড় টুল। গান বাজনা নাচ, এই সংস্কৃতির নামে অপসংস্কৃতি, এগুলো হচ্ছে মাজামির শয়তান। এই জন্য গান বাজনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? শয়তানের যন্ত্রপাতি বলেছেন। এই শয়তানের যন্ত্রপাতি দিয়ে সে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। গান বাজনা, বেপর্দা, এই সমস্ত এই ফাংশনগুলো। এই জন্য ওলামায়ে কেরাম উম্মতকে সতর্ক করছেন। আপনারা একটা লিফলেট দেখেছেন, আমাদের বাংলাদেশের সকল মসজিদের ইমাম সাহেবেরা, সকল মতের ওলামায়ে কেরাম বসে প্রত্যেক বছর নসিহত করেন, জুমায় খুতবায় কিছু বলেন এবং লিফলেট দেন, যাতে করে আমাদের লোকজন এই অপকর্ম, এই গুনার কাজ এই মেলার মধ্যে হাজির না হয়। এরপরেও দেখা যায় লোক চলে আসে এগুলাকে হাজির করার জন্য। আলেম ওলামা যা কাজ করেন হাজির না করার জন্য, আর শয়তান যে তার পরিমাণ সৈন্যবাহিনী লাগাই দিয়েছে, তো তার কাজই বেশি। স্বাভাবিকভাবেই শয়তান তো চায় যে তাদের সবাইকে নিয়ে জাহান্নামে যাবে, একলা জাহান্নামে যাবে কেন? এই জন্য তার প্ররোচনায়, তার অ্যাডভার্টাইজমেন্ট, তার ঢোলের বাড়িতে অনেক লোকে এই তামসার জন্য হাজির হয়ে যাবে। আপনারা আল্লাহর ওয়াস্তে নিজে তো শুধু যাবেন না তাই নয়, ছেলে মেয়ে বন্ধু বাবা আত্মীয় স্বজন যারা আসবে বাইরে থেকে, খবরদার এই গুনার কাজে এসো না। গুনার কাজে এক কদম দিলে তোমার এই কদম সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন। যে জায়গায় বসে গুনাহ করেছি, যে অঙ্গ দিয়ে গুনাহ করেছি, সবগুলো সাক্ষী দিবে। এই গুনার কাজে যারা হাজির হবে পায়ে হেঁটে হেঁটে, গাড়ি চালিয়ে, সবার বিরুদ্ধে সাক্ষী দিবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন। কাজে সাবধান করে দিবেন। এই জন্য কোরআন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আল্লাহ তাআলা মুসলমানকে কোরআন দিয়েছে। কোরআনের সুর, আপনি যদি আল্লাহ আপনাকে রাইট রুচি দেয়, আপনার ঘরে বিভিন্ন রকমের কারীদের কেরাত রাখেন, সুন্দর সুন্দর কোরআনে তেলাওয়াত শুনেন। কোনো তেলাওয়াত আছে, এই তেলাওয়াত ঘরে যখন বাচ্চারা লাগায়, আমার আর লেখাপড়া কোনোটা ভালো লাগে না, শুধু তেলাওয়াত শুনতে মনে চায়, এত মজা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আলোচনা করি, বলো দেখি তোমরা কোন গান, কোন সুর, কোন বাদ্য এই কোরআনের তুলনায় এত সুন্দর হতে পারে, বলো দেখি। কাজেই আমরা এই রুচির মধ্যে, যেটা আল্লাহ তাআলা এই সুন্দর এই কোরআন দিয়েছেন, সেই সুরের রুচি আমরা নিয়ে আসি, গানের সুরের রুচির থেকে আমরা সরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।